গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সুলতানে হিন্দ এমন কোন খানে বাগদাদের জমিনে চলে গেলে অনেক বড় কদই দিকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে এই যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি আমার গরিবে নওয়াজের যিনি মুর্শিদ ছিলেন তিনার কাছে বায়াতটা হয়ে গেলে এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন বলো বাবা আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বলছেন হুজুর জমিন দেখতে পাচ্ছি। আসমানের দিকে তাকিয়ে বলো বাবা কি দেখতে পাচ্ছ? হুজুর বললেন আসমান দেখতে পাচ্ছি। আমার গরিবে নওয়াজের মুর্শিদ কিবলা হযরত সৈয়দ উসমান হারুনি হুজুর তিনাকে সবক দিলে এই সবকগুলো তুমি আমল করো। এ নওজওয়ানেরা হযরত গরিবে নওয়াজ ওই সবক আমল করতে লাগলে এই সবক আমল করার পরে এক তারিখে গরিবে নওয়াজ ডাক দিলে বাবা মঈনুদ্দিন এদিকে আসো বাবা। তিনার পিঠ থেকে কাছে বসালে বসাবার পরে এমন করে কপালে সাদত আঙুলটা দিয়ে দিল। দিবার পরে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন এবারে আসমানের দিকে দেখো বাবা। হযরত গরিবে নওয়াজ আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে আমার পীর ও মুর্শিদ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এক কথায় সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ আমাকে আরশে আজিম দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। বাবেরা নওজওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ নওজওয়ানেরা তরুণেরা হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা আগুনের থুলা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ওই মুসাফির আল্লাহর বান্দাকে খাওয়াতে লেগেছে। গরিবে নওয়াজ এজন্যই বলা হয় অসহায়কে দেখলে খোদাকে দেখলে গরিবে নওয়াজ তাকে খাওয়াতে থাকে। এ যুবকেরা তরুণেরা বাপেরা এই জন্য গরিবে নওয়াজ ওই মুসাফিরকে খাওয়াতে লেগেছে ওই মুসাফির খেতে লেগেছে। কিন্তু গরিবে নওয়াজের এই আদর্শ দেখে ওই মুসাফিরটা বলতে লেগেছে বাবা তোমার নাম কি বাবা? বলতে লেগেছে আমার নাম হলো হাসান চিশতি। এ বাবা ছেলে যুবকেরা শুনে রেখে দাও ওই মুসাফির তিনার ব্যাগের মধ্যে থেকে আধখানা রুটি বার করলো। ওই আধখানা রুটি বার করে বলতে লেগেছে বাবা আমি অনেক দিন ধরে তোমার ইন্তজারে রয়েছি। আমি ঠিক গন্তব্য স্থানের মধ্যে এসেছি। 30 বছর ধরে এই আধখানা রুটি নিয়ে ঘুরছি। এই আধখানা রুটি তোমায় দিতে হবে। আমি 30 বছর ধরে নিয়ে ঘুরছি। গরিবে নওয়াজকে ওই আধখানা রুটি যখন খাইয়ে দিল গরিবে নওয়াজ বলতে লেগেছে আমার ভেতরে যেন তুফান শুরু হয়েছে। আর দুনিয়া ভালো লাগছে না, আমার আর দুনিয়া পছন্দ হচ্ছে না। আমাকে নিরিবিলি নিঝুমে এক আল্লাহর দাসত্বর জন্য মনের বাসনা জাগছে। আল্লাহ তার মাহবুবদের পাওয়ার দিয়েছে। আল্লাহ তার মাহবুবদের ঘরে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে। এবং আল্লাহ তার মাহবুবদেরকে কত ভালোবাসে জানেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যখন কোন বান্দার আল্লাহর দাসত্ব দেখে আল্লাহ তার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহর হুকুম যখন বান্দা মানে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কথা মতো যখন চলে, আল্লাহ ওই বান্দার উপরে যখন খুশি হয়ে যায় আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল। হযরতে জিবরাইল সাল্লাম এসে লব্বাইকা ইয়া আল্লাহ। জিবরাইলকে আমার আল্লাহ বলেন শোনো, সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি। এই মঈনুদ্দিন জিনার নাম কিন্তু মঈনুদ্দিন নয়, আমার গরিবে নওয়াজের নাম কিন্তু হাসান চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান চিশতি রাহমাহুল্লাহ।
তো কিন্তু ওনার নাম মঈনুদ্দিন ফেমাস, গরিবের নওয়াজ এটাই ফেমাস, অর্থাৎ তিনি দ্বীনের হিফাজতকারী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং গরিবদেরকে সাহায্যকারী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা দেখে বলে জিবরাইল রে, হাসান চিশতি মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করে নিয়েছি, এই মেসেজটা আল্লাহ বা শোনা দিয়ে দেখে এ জিবরাইল দুনিয়া মানুষ ভালোবাসাকে লুকিয়ে রাখে, আমি আল্লাহ আমার প্রেমকে প্রকাশ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাকে মহব্বত করেছি ওই মঈনুদ্দিন হাসান চিশতিকে তুমিও তাকে মহব্বত করে না। ও হযরত জিবরাইল, আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবেসে নাও। শুধু তুমি নয়, ইসরাফিল আজরাইল মিকাইলের কাছে গিয়ে জানিয়ে দাও, হিন্দুস্তানের জমিনে মঈনুদ্দিন আজমিরিকে আল্লাহ বা মহব্বত করেছে, জিবরাইলকে মহব্বত করার হুকুম দিয়েছে, তাদেরকেও জানিয়ে দাও তারাও যেন আমার মঈনুদ্দিনকে মহব্বত করে না। আল্লাহ তার মাহবুবদেরকে মহব্বত করার হুকুম ফেরেশতাদের দিচ্ছে না, দেয় না? একটু আওয়াজ দেন, দিচ্ছে। এখানে আল্লাহ খামোশ হন না, কুরবান যাক আল্লাহর ওলিদের কদমে আমাদের জানমাল, তারা আল্লাহকে কত রাজি করেছে। এখানে আল্লাহ খামোশ চুপ হয় না, আল্লাহ আবার বলে, এ ফেরেশতা জিবরাইল, যত আসমানে ফেরেশতা আছে সবার কাছে এলান করো যে আল্লাহ মঈনুদ্দিনকে প্রেম করেছে, অতএব সবাই যেন মঈনুদ্দিনকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এখানেও আল্লাহ থামে না, আল্লাহ বলে, জিবরাইল, জমিনে যত আমার ফেরেশতা ভ্রমণে আছে তাদের কাছে এলান দাও সবাই যেন আমার মাহবুবকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, কেন আজ দাঁড়িয়ে টুপিওয়ালাদের মধ্যে দুটো দল আছে, একটা অরিজিনাল ইসলাম, একটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করনে ওয়ালারা, ডুপ্লিকেট ইসলাম যারা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে না তাদের নাম শুনলে নাক ছিটকায়। শুনছেন তো? এই যে অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করা, এই বিষয়ে একটা কথা খুব ভাইটাল আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এই জায়গাতে শান্ত হয় না গো। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। আমার মাহবুব বান্দা, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে প্যার করি, তার নাম আল্লাহ ঘোষণা করে দেয়। সেটা গৌসুল আজম বড় পীর হতে পারে, সেটা মঈনুদ্দিন আজমিরি হতে পারে, সেটা আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হতে পারে। এক কথাই যারা আল্লাহ পাকের ওলি বান্দা তাদের সম্বন্ধে জানিয়ে দেয়, এই হযরত জিবরাইল রে, দুনিয়া জমিনে তুমি ফেরেশতাদের নিয়ে চলে যাও, আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখো, আমার বান্দা বান্দীদের হৃদয়গুলো দেখো, যে যে হৃদয়টা পাক পবিত্র পাবে ওই বান্দার অন্তরে, ওই বান্দির অন্তরে আমার পেয়ারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও। যার যার দিলে আল্লাহ ওয়ালাদের প্রেম আছে, এ থেকে প্রমাণ ওই দিল কারো না পছন্দ হোক, আল্লাহ ও ফেরেশতাদের কাছে ওই দিলটা হলো পবিত্র দিল, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনি ধরুন, আমি আপনাকে বললাম 1 কেজি মধু দেবো কি 1 কেজি দুধ দেবো, আপনি ঘর থেকে কি বাটি নিয়ে আসবেন? পায়খানা পরিষ্কার করা বাটি নিয়ে আসবেন না পাক পবিত্র ধুয়ে ভালো বাটি নিয়ে আসবেন? কেন? ভালো জিনিস দেবে, তাই না? আর আমি যদি আপনাকে বলি গোবরের সার দেবো 1 কিলো, কি নিয়ে আসবেন? খারাপ বাটি। তা আমার আল্লাহ তার বন্ধু তার পিয়ারাদের মহব্বত সবার দিলে রাখে না। আল্লাহ তাই জিবরাইলকে বলল, গিয়ে দেখ যার যার দিলগুলো পাক পবিত্র আছে তার তার দিলে আমার মাহবুবদের ভালোবাসা রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মঈনুদ্দিন আজমিরিকে আব্বাস ভালোবাসেন, আব্বাসের দিলে মঈনুদ্দিন আজমিরির প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ আমার জিন্দেগিতে ভুল আছে অস্বীকার করছিনি, কিন্তু আল্লাহর কাছে আমার অন্তরটা পাক ও পবিত্র প্রমাণ হয়েছে, তাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কার কার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে গরিবের নামাজের আলোচনার মাহফিল হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, এটাও তো একটা প্রেমেরই নমুনা। না কে কার কথা শুনে ভাই? ঠিক না বেঠিক? আর এই প্রেম আপনাদের দিলে বলুন রাখা হয়েছে। আপনারা নিজে থেকে প্রেম করেননি, প্রেম হয়ে গেছে, আল্লাহ রেখে দিয়েছে আমার মাহবুবের ভালোবাসা। কেন ইবা গরিবে নামাজকে ভালোবাসবো না? এ হিন্দুস্তানের মানুষেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই শামসা শহরে আমার গরিবে নামাজ দুনিয়াতে জন্মগ্রহণ করলে, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলে, এ যুবকেরা অনেক লম্বা কথা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলে, এমন সময়তে 14 বছর যখন তিনার বয়স হয়ে যায়, তিনার আব্বা জান তিনাকে একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানের দায়িত্ব দিল, বাবা মঈনুদ্দিন এই বাগানটা তুমি দেখাশোনা করতে থাকো। এই যুবকেরা তরুণেরা, আমার গরিবে নামাজ ছোটবেলাতে কোরআন পড়তে বড় ভালোবাসতে, উঠতে ফিরতে, উঠতে বসতে, শুতে চলতে ফিরতে সর্বসময় আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে, এবং আল্লাহ বা তিনাকে বড় মিষ্টি সুর দিয়েছিলেন, ওই তেলাওয়াত শুনে সবাই দিওয়ানা হয়ে যেতে। এমনকি গরিবে নামাজ যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করত, অমুসলিম মানুষেরাও সেখানে দাঁড়িয়ে যে গরিবে নামাজের তেলাওয়াতকে শুনতে থাকতো। গরিবে নামাজ এই বাগানের দায়িত্ব যখন পেলে, গরিবে নামাজ প্রতিদিন সকালে আসে, বাগানকে সকালে পরিষ্কার করতে হয়, কোন জ্বালা পাতা যা পড়ে সেগুলো পরিষ্কার করতে হয়। গরিবে নামাজ এসে দেখে, এ যুবকেরা গরিবে নামাজ এসে দেখে বাগান অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সপ্তাহ কেটে গেছে, গরিবে নামাজ ভাবতে লেগেছে, আরে বাগান পরিষ্কার করার দায়িত্ব তো আমার আব্বা আমাকে দিয়েছে, এই বাগানখানা কে পরিষ্কার করে দেয়? আজকে রাতটা আমি মঈনুদ্দিন হাসান চিশতি এই বাগানে থাকবো। রাত যখন হয়েছে, হুজুর আছে কোরআন পড়ছে, ফজরের টাইম হয়েছে, হুজুর নামাজ পড়েছে, হঠাৎ করে দেখছে বাগানের মধ্যে বিশাল তোড়পাড় শুরু হচ্ছে, শুকনো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতা ঝরছে আর ঝরছে, সেগুলো সব এক জায়গায় জড়ো হচ্ছে, পরিষ্কার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, কে? বন্ধু কখনো বন্ধুর কাছে লুকিয়ে থাকে? তুমি যখন আমার কাজ করে দিচ্ছ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু হও, তো বলো কে? জাহির হও, প্রকাশ হও। তখন বয়স 14-15 বছর। আমি তুমি হলে কি হতো বলো তো? ভয়ে কথা বলছো না কেন? কেন আমি তুমি দুনিয়াকে ভয় করি, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, আল্লাহ ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। কামানের সামনে দাঁড় করিয়ে দিল, হ্যাঁ বলো কি হয়েছে, কখনো বলবে আল্লাহ আছে। কামানের সুইচ দিচ্ছি, বলবে আল্লাহ আছে।
তারা তখনও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ঈমানের ব্যাপার ভাই, এটা বড় ঈমানের ব্যাপার। হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার অরিজিনাল নাম কি বললাম? হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমরা এই নামেই প্রসিদ্ধ। এই যতই বলবো ওটা উচ্চারণের বেশি এটাই উচ্চারণ হবে। তো হুজুর বললেন কে আছো জাহির হও। সঙ্গে সঙ্গে 6 জন জাহির হয়েছে। কারো কারো বয়স 100 বছর 150 বছর বয়স, দাড়ি টুপি পাগড়িওয়ালা সুন্দর চেহারাওয়ালা 6 জন জাহির হয়েছে। হুজুর বলছে তোমরা কারা, আপনারা কারা? তখন তারা বলছে আমরা জিন, আমরা জিন। আপনি প্রতিদিন কোরআন পড়েন, আপনার কোরআন আমরা শুনি। আমাদের কোরআন পড়াতে কিছু ভুল ছিল, আপনার শুনে শুনে আমরা এখন ঠিক পড়তে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাদের উস্তাদ হচ্ছেন, কোরআনের উস্তাদ। তো উস্তাদের বাগানকে ছাত্র একটু পরিষ্কার তো করতেই লাগে। তাই আমরা প্রতিদিন আপনার বাগানটা পরিষ্কার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 14-15 বছরের হালের কথা শুনছেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা তরুণেরা, হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা আগুনের থুলা নিয়ে এসে ভালো তারে পরিষ্কার করে ওই মুসাফির আল্লাহর বান্দাকে খাওয়াতে লেগেছে। গরিবে নওয়াজ এজন্যই বলা হয় অসহায়কে দেখলে, খোদাকে দেখলে গরিবে নওয়াজ তাকে খাওয়াতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য গরিবে নওয়াজ ওই মুসাফিরকে খাওয়াতে লেগেছে, ওই মুসাফির খেতে লেগেছে। কিন্তু গরিবে নওয়াজের এই আদর্শ দেখে ওই মুসাফিরটা বলতে লেগেছে বাবা তোমার নাম কি? বাবা বলতে লেগেছে আমার নাম হলো হাসান চিশতি। এ বাবা ছেলে, যুবকেরা শুনে রেখে দাও, ওই মুসাফির তিনার ব্যাগের মধ্যে থেকে আধখানা রুটি বার করলো। ওই আধখানা রুটি বার করে বলতে লেগেছে বাবা আমি অনেক দিন ধরে তোমার ইন্তজারে রয়েছি, আমি ঠিক গন্তব্য স্থানের মধ্যে এসেছি। 30 বছর ধরে এই আধখানা রুটি নিয়ে ঘুরছি, এই আধখানা রুটি তোমায় দিতে হবে। আমি 30 বছর ধরে নিয়ে ঘুরছি। গরিবে নওয়াজকে ওই আধখানা রুটি যখন খাইয়ে দিল, গরিবে নওয়াজ বলতে লেগেছে আমার ভেতরে যেন তুফান শুরু হয়েছে। আর দুনিয়া ভালো লাগছে না, আমার আর দুনিয়া পছন্দ হচ্ছে না। আমাকে নিরিবিলি নিঝুমে এক আল্লাহর দাসত্বর জন্য মনের বাসনা জাগছে। দুনিয়ায় তো জাহিরি রুটি দেখছি, আল্লাহু আলাম কি ছিল নাই। 30 বছর রুটিটা খারাপও হয়নি, নষ্ট হয়নি, ফ্রিজও নাই। এই রুটি না হাকিকাতে কি আল্লাহু আলাম। কথা কিছু বুঝে আসছে? গরিবে নওয়াজ তিনার আব্বা জান ইন্তেকাল করলেন, আম্মা জানও ইন্তেকাল করলেন। তাই তিনি ওই বাগানকে বিক্রি করেন। সব বিস্তারিত বলার সময় তো কম। বাগানকে বিক্রি করে যা অর্থ হলো সে অর্থ সব গরিবদের মধ্যে দান করলেন। সামান্য কিছু বাগদাদে যাবার নিয়ত করলেন দিন শিখার জন্য, ইলমে জাহির, ইলমে মারিফাত। এজন্য সামান্য কিছু রেখে সবটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় হুজুর একা রওনা দিলেন, কিছু জামা কাপড়, খাবার দাবার আর কিছু অর্থ নিয়ে রওনা দিলেন। একটা জায়গা আসলো, গভীর জঙ্গল, দূর দূর কোনো ঘর বাড়ি নাই। ওই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, তারা ছিল প্রকৃত ডাকাত। তারা ওই জঙ্গলে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। গরিবে নওয়াজ তাদের কাছে আগিয়ে গেলেন, যে বলছেন আপনারা এই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, এলাকায় কেউ নেই, কি ব্যাপার? তারা বলছে আমরা মুসাফির মানুষ,
আমাদেরকে খিদে লেগেছে, খাবার কিছু আছে, সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। কিছু খাবার আছে, গরিবের নামাজের কাছে যা খাবার ছিলেন, হুজুর পথিক সফরে বেরিয়েছে, নিজের জন্য নিয়েছে, কিন্তু গরিবের নামাজ অসহায়কে দেখলে, ক্ষুধার্তকে দেখলেই হুজুর ঝুলি খুলে দিতেন। তাই তো নামাজ বলা হয় গরিবের নামাজ, গরিবকে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের যা খাবার ছিলেন সব দিয়ে দিলেন। তারা খাওয়া দাওয়া করলো, করার পরে বলছে তোমাদের কাছে কিছু, আপনার কাছে কিছু ধন দৌলত আছে? গরিবে নামাজ বললেন আমি তো এই সামান্য অর্থ আছে। তো দিবার আগে গরিবে নামাজ বলছে দেখো আমার কাছে যত সামান্য আছে দিচ্ছি, তোমার যদি প্রকৃত চাহাত পূরণ না হয় তুমি যেন আমার উপরে দুঃখ করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিচ্ছি। সবটা দিয়ে দিলেন। হুজুরের এই আদর্শ থেকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? না আমি বাগদাদে যাব। বাগদাদ তো অনেক দূর, আপনি সব খাবার দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন, তাহলে আপনার কি হবে? গরিবের নামাজ বলল যেমন এই জঙ্গলের মধ্যে তোমাদের ঘরে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, ঠিক তেমনি আল্লাহ কারো দ্বারা আমাকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নামাজের আল্লাহর উপরে তাকওয়া দেখে ওই দুজন ডাকাত গরিবের নামাজের কদমে পড়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, হুজুর মাফ করে দেন। হালকা বয়স, তখন হালকা বয়স, হুজুর মাফ করে দেন। আমরা কিন্তু মুসাফির না, আমরা ডাকাত, এভাবে চুরি করি। গরিবে নামাজ বলছে যখন তোমাদের দিলে আল্লাহর ভয় এসছে, পরিবর্তন হতে চেয়েছো, আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দুজন বলছে হুজুর খাবার তো খেয়ে ফেলেছি, কমসে কম পয়সা কোনো নিয়ে যান, রাস্তায় কাজে লাগবে। গরিবে নামাজ বলছে যেটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া হয় সেটা ফিরিয়ে নিতে আর না। আর আমার দেশে কি হয়, মসজিদের নামে দাদু জায়গা দিয়েছে, বেটা বলছে এখন আমাকে দিতে হবে। এ হয় না, হাই রে দুনিয়ার লোভ লালসা, হাই রে দুনিয়ার লোভ লালসা। বাবেরা নওজোয়ান তরুণেরা অনেক বড় কথা, ওই দুজন গরিবে নামাজের হাতে তওবা করলেন, গরিবে নামাজের মুরিদ হয়ে গেলেন, গরিবে নামাজ হুজুরের সঙ্গে রওনা দিতে লাগলেন। ওই দুজনা বলতে লেগেছে এ যুবকেরা তরুণেরা, এই গভীর জঙ্গলের মধ্যে যেতে 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 দেখা যায় অনেক দূরে যাবার পরে একজন বয়স্ক মহিলা গরিবে নামাজের নাম ধরে ডাকে, বাবা হাসান চিশতি অনেক দূর আপনি যাবেন, যদি আমার বাড়িতে আজকে মেহমান হতেন আমি বড় খুশি হতাম। গরিবে নামাজ ওই বাড়িতে গেল, আমরাও সাথে গেলাম, খানাগা হলো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো, রওনা দিলাম। গরিবে নামাজ বললেন তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। কিছুটা দূর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তায় পুনরায় ফিরে আসছি, যে জায়গাতে ওই বাড়িটা দেখেছিলাম, যে জায়গাতে মহিলাটা খাইয়েছিল, ওই দুজন তখন মুরিদ হয়ে গেছে। তিনারা বলতে লেগেছে অবাক হয়ে গেলাম, না ওখানে কোনো ঘর রয়েছে না কোনো মহিলা আছে, অবশ্যই গরিবে নামাজ যে বলেছিলেন যেমন তোমাদেরকে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, আমার আল্লাহ তিনি কারো না কারো দ্বারা আমার ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাহবুবদের কথা শুনলে আমাদের আল্লাহর উপরে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আহা আল্লাহ তুমি তোমার মাহবুবদের ঘরে কেমন তৈরি করেছো, আমাদের ঘরেও তোমার মাহবুব করে লাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো যুবকরা, হবে না? আল্লাহর পিয়ারা হতে চাও না? বলো আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করো। তোমরা আল্লাহর পিয়ারা হলে সবথেকে বেশি যার কষ্ট হবে তার নাম হলো ইবলিস, শয়তান, যে তোমার আমার প্রকাশ্য দুশমন। আচ্ছা আল্লাহর পিয়ারা হও। এ নওজোয়ান তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সুলতানে খিল এমন কোন খানে বাগদাদের জমিনে চলে গেলে অনেক বড় কদই দিকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে এ যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি আমার গরিবে নওয়াজের যিনি মুর্শিদ ছিলেন তিনার কাছে বায়াতটা হয়ে গেলে, এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে বাবা
মঈনুদ্দিন বলো বাবা, আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা, কি দেখতে পাচ্ছ? গরিবে নামাজ বলছেন হুজুর জমিন দেখতে পাচ্ছি। আসমানের দিকে তাকিয়ে বলো বাবা, কি দেখতে পাচ্ছ? হুজুর বললেন আসমান দেখতে পাচ্ছি। আমার গরিবে নামাজের মুর্শিদ কেবলা হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুর তিনাকে সবক দিলে, এই সবকগুলো তুমি আমল করো। এ নওজওয়ানেরা, হযরতে গরিবে নামাজ ওই সবক আমল করতে লাগলে, এই সবক আমল করার পরে 1 তারিখে গরিবে নামাজ ডাক দিলে, বাবা মঈনুদ্দিন এদিকে আসো বাবা। তিনার পিঠ থেকে কাছে বসালে, বসাবার পরে এমন করে কপালে সাদত আঙুলটা দিয়ে দিল। দিবার পরে বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন এবারে আসমানের দিকে দেখো বাবা। হযরতে গরিবে নামাজ আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আমার পীর ও মুর্শিদ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক কথায় সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ আমাকে আরশে আজিম দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। জমিনে বসে ওলিদের দুনিয়ায় থাকাকালীন পাওয়ার যা দেয় আল্লাহ, চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জমিনে বসে যদি খাজা গরিবে নওয়াজ 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আল্লাহ যদি দেখাতে পারে, আমার গরিবে নওয়াজ আজমির শরীফ থেকে আজকে আমাদের মাহফিলটাও দেখতে পারে না? পারে না? আল্লাহ চাইলে পারে না? পারে না? যে আমার পাগল গুলো এখানে আসতে পারে না, ওখানে বসে আমার কথা শুনছে, তো হুজুর খুশি হবে না? হবে না? খুশি হলে কি করবে? দোয়া করো, আল্লাহ ওই পাগল গুলোকে আমার সাথে তুমি জান্নাতি করো। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিন্তু আজ একদল মুনাফিক উলামা বেরিয়েছে, যারা ওলি আল্লাহদের বিরোধী করে, আছে না নাই? আবার একদল লোক ওলি আল্লাহদের ঘরে অপমান করবে বলে শয়তানগুলো ওলি সেজে বসেছে, এরকম আছে না? গাঁজা খায়, নামাজ পড়ে না, মেয়েদের নিয়ে খেদমত লাই, বড় বড় সব মেয়েদের মতো চুল হুকো টানে, বলে আমরা আল্লাহর ওলি। বড় বড় শয়তান সব একটা একটা। জানেন তো নাকি এগুলো তৈরি করা হয়েছে কেন? যাতে করে এই গুণকে দেখিয়ে ওলিদের দুশমনরা আমাদের ঘরে বলে, আই দেখ ওলিরা এরকম, আর আমাদের সাধারণের মাথায় আসবে তার মানে আগেকার ওলিরাও মনে এরকম ছিল। কথা ঢুকছে না? ঢুকছে না? আল্লাহর ওলিদের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়েছে, আমি তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও। কি গো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তাহলে ওলি আল্লাহদের বিরোধী যারা ওলি আল্লাহ, তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহর ওলি চিনতে গেলে নমুনা কি? তার মধ্যে নবী সুন্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়েছে, ওলিরা পড়বে। নবী রোজা রেখেছে, ওলিরা রাখবে। নবী যা করেছে ওলিরা তাই করবে। কথা মাথায় ঢুকছে? বড় গাঁজা খেয়ে চুল টেনে লিয়ার হই হই করবে, হিল আল্লাহ হিল আল্লাহ এরকম করে বলবে আমি বড় ওলি না, এই শয়তান। এই শুনছেন? শোনেন না? এসব কিছু বেরিয়েছে গাঁজাখোর সমাজে। কি তোমার কথা কি খারাপ লাগছে? হাকিকাতটা বলবো না? যারা প্রকৃত আল্লাহর ওলি, নবী সুন্নতের জীবন কাটায়, তাদেরকে মোহাম্মত করবেন। আজও আছে, দুনিয়ায় নেই কে বলেছে? না থাকলে দুনিয়া আছে কি করে? আমাদের জন্য দুনিয়া রেখেছে নাকি? আমরা তো পাপী। দুনিয়া ওলিদের জন্য আছে, এটা মনে রাখবেন। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এই খবর শোনার পর ওনার মুর্শিদ বললেন, বাবা জমিনের দিকে তাকাও। জমিনের দিকে যখন তাকালে গরিবে নওয়াজ বলছেন, হুজুর 7 তবক জমিনের নিচে আল্লাহ আমাকে দেখাচ্ছেন। জোরে বলুন সুবহান। হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুর খুশি হয়ে গেলেন, হয়ে বললেন, বাবা আমার দায়িত্ব আমি পালন করলাম। আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিবার, আমি পৌঁছে দিতে পারলাম। যাক, আমি নিশ্চিন্তা হলাম। জোরে বলুন সুবহান। এই সিলসিলা ধারাবাহিক ভাবে চলে আসছে। কথা বুঝলেন? একজনের মাধ্যম দিয়ে আরেকজন চলে আসছে।
हजरत सैयद उस्मान हारूनी गरीबे नवाज के निये আমার নবী পাকের দরবারে গেলেন। এ নওজওয়ানেরা আল্লাহ নবী দরবারে গিয়ে গরিবে নওয়াজ কে নিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালামটা দিলে, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, হুজুর আপনি মঈনুদ্দিনকে কবুল করে নেন। আল্লাহ নবী রওজার ভেতর দিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ সৈয়দ উসমান হারুনি রে, এ মঈনুদ্দিন শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূলুল্লাহ আমার মঈনুদ্দিন, অর্থাৎ আমারও হাসান চিশতি, আমি আবার মঈনুদ্দিন বলছি, দেখছেন তো এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, ওনার লকাবটাই আমাদের কাছে পরিচিত, আমি হাসান চিশতি, এটা আমারও হাসান চিশতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওজা থেকে বললেন, যাও, এবার চলে এসেছি আমরা আমাদের দিকে, যাও মঈনুদ্দিন আজমিরি হাসান চিশতি হিন্দুস্তানের জমিনে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতীয় বড় খুশনসিব, আমরা হিন্দুস্তানের মানুষ বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিবওয়ালা মানুষ। কথা বললেন, কিছু কিছু জালিম অত্যাচারী শাসকের জন্য আজকে হয়তো দেশের মহলটা খারাপ হচ্ছে, কিন্তু হাকিকাতে হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ বড় সৌভাগ্যবান। কেন জানেন? হ্যাঁ, হিন্দুস্তানে আমাদের সবার আব্বাজান প্রথম হিন্দুস্তান ভারতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামও প্রথম ভারতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয়টা শুনুন, বলবো একটু, এর থেকেও বড় সৌভাগ্যের বিষয় হলো আমাদের আব্বা জানের শরীরে যখন রূহকে দেওয়া হয়, বাপ আদমের শরীরে রূহ বেরিয়ে পড়ে, আল্লাহ বলে বেরোলে কেন? রূহ বলে আল্লাহ ভেতরটা অন্ধকার, বাপের শরীরের ভেতরটা অন্ধকার, আল্লাহ তখন নূরে মুহাম্মদ রাসূলকে বাপ আদমের পেশিনাতে রেখে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসে, বাপ আদমের সঙ্গে নূরে মুহাম্মদ আমার ভারতে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছে? অতএব এই ভারতের মুসলমান, এদেরকে কেউ মিটাতে পারে না, আর খুব কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু আপনাদের ঘরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আপনাদের ঘরে প্রকৃত গরিবের নামাজের প্রেমিক হতে হবে। উনি যে রাস্তায় চলেছে, যে আদর্শ রেখেছে, ওই আদর্শ চলতে হবে। গরিবের নামাজ, গরিব দেখলেই তাকে ভালোবাসত, গরিব দেখলেই সাহায্য করত, কে কোথা বাড়ি অত কষ্ট দিত না, গরিব দাও, গরিব খাওয়াও, গরিব উপকার করো, গরিব দেখলেই ভালোবাসতেন। তাহলে আমাদের মধ্যে আখলাক আনতে হবে, গরিব দেখলেই সাহায্য করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? গরিবে নওয়াজ তিনি গরিব দেখলেই কি করতেন? খানা খাওয়াতেন, তাকে সাহায্য করতেন, তাকে হেল্প করতেন। তাহলে আমাদেরও উচিত হবে না? হবে না? গরিবকে ভালোবাসো। আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন চলে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, অনেক বড় ইতিহাস রয়েছে। তখনকার জামানায় যারা গণককার ছিল, তারা যেমন করে হোক তারা তদন্ত বার করেছিল। একজন ব্যক্তি আসতে লেগেছে, এ পৃথ্বীরাজ রাজা ছিল তখন, পৃথ্বীরাজ তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। তরুণেরা, এই গরিবে নওয়াজ ভারতের জমিনে আসতে না পারে, প্রতিটা রাস্তাকে সিল করে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে আটকে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে বন্দী করে দেওয়া হয়েছিল। কিন্তু গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে এসেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ার পাওয়ার যদি এত জোর হতে পারে, রুহানি পাওয়ার তাহলে কত জোর হতে পারে। দেখ, আমি
মূল জায়গাতে চলে আসতে লেগেছে। ওখান থেকে দিল্লির জমিনে আসে, দিল্লির জমিনে দিনের প্রচার করতে লেগেছে। চারিদিকে দলে দলে মানুষ গরিবে নওয়াজের দিকে ছুটে আসতে লেগেছে, গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে লেগেছে। ওখান থেকে গরিবে নওয়াজ আসবি নামক স্থানের দিকে রওনা দিতে লেগেছে। কারণ আল্লাহ নবী যখন গরিবে নওয়াজকে পাঠায় ওই সময়তে আজ হিন্দুস্তানের নকশাও দেখিয়েছে এবং আজমির তোমার হবে মেন ঘাঁটি, ওই জায়গাটাও দেখিয়েছে। তাহলে আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছে মঈনুদ্দিন আজমিরি হবে তোমার মেন ঘাঁটি। 850 বছর ধরে ওই ঘাঁটিকে কেউ তুলতে পারেনি। আজকে যদি চালানা নেতার দালাল গুলো যদি বলে গরিবে নওয়াজকে তুলে দেবো, মনে রাখবি এই জমিন থেকেই আল্লাহ তোদেরকে তুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কারণ ওলি আল্লাহদের সঙ্গে যারা পাল্লা দিতে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার গরিবে নওয়াজ যখন আজমিরের দিকে রওনা দিয়েছে, পৃথ্বীরাজ চৌহান জানতে পেরে গেছে যে গরিবে নওয়াজ আসতে লেগেছে, তাই আরো বেশি বেশি করে সিল করে দিয়েছে। এর বিচকানে একটা কথা বলে দিই, শোনেন। যাতে সম্মানিক নজরানা দিয়ে তাকে নিয়ে আসতে হবে, যেটাকে দেনমোহর বলা হয়। তাহলে পুরুষকে দিতে হয়। আমার দেশে তো সিস্টেম তেমন নাই। আরব দুনিয়ার সিস্টেম কেন জানেন? আরব দুনিয়াতে সব থেকে কম হলো 1 কোটি টাকা দেনমোহর দিতে হবে। সব থেকে কম কত? 1 কোটি টাকা। এখন আপনারা বলবেন, ও হুজুর ওর কথা বলবেন না, তাহলে সারা জীবন আইবুড়ো থাকতে হবে, বিয়ে আর হবে না। 1 কোটি পাবো কোথা? কথা বুঝে আসছে? 1 কোটি টাকা নারীকে নজরানা গিফট দিতে হবে, দিয়ে তাকে নেকা করে বিবাহ করে নিজের ঘরে নিয়ে আসতে হবে এবং নিজের ঘরকে সুন্দর করে সাজাতে হবে। কেন? যাতে নারী প্রবেশ করে মনে করে যে আমাকে আনার আগে আমার জন্য কত ইস্তেকবাল করার জন্য সাজিয়েছে, এ আমাকে ভালোবাসবে, নিশ্চিন্তায় ভরসাটা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ধর্মের ওপরে কেমন মিথ্যাচার চলছে দেখছেন। তবে মনে রাখবেন, ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে বলবেন তো সন্তান হয় না। ব্যথা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মায়েদের ব্যথা হলে সন্তান হওয়ার লক্ষণ। অর্থাৎ কিছুক্ষণ পরে একটা খুশির খবর আসবে, নতুন অতিথি আসবে, তাই তো নাকি? ইসলামের পরে যখন ব্যথা ওঠে, এখানেও একটা খুশির খবর আছে। পৃথিবীর ইতিহাস বলছে যেখানে যেখানে ইসলামের উপরে ব্যথা উঠেছে সেখানেও নতুন নতুন অতিথি ইসলামে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নমুনা বলে দিয়ে যাচ্ছি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, বিশেষ করে আমেরিকা ইসলামী মুসলমানদের ভিসাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জর্জ ডব্লিউ বুশ বলেছিল মুসলমানকে আমেরিকাতে ভিসা দেবো না, কিন্তু কি দেখা গেল? জর্জ ডব্লিউ বুশের কন্যা সেই ইমানের কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল এবং আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন বানিয়ে দিল। এ যুবকেরা, ইউরোপ দুনিয়া ইসলামের বিরুদ্ধে সব থেকে বেশি লেগেছিল। ইউরোপ দুনিয়া কত ফিল্ম বানিয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম বলে ফিল্ম তৈরি হয়েছে। কি না তারা করেছে! 9/11-তে তাদের মিডিয়ায় বলেছিল ইসলামিক সন্ত্রাস। এই পৃথিবীর বুকে সব থেকে বড় একটা জঘন্য কথা ইসলামিক সন্ত্রাস। আর ইসলাম শব্দের মানে হলো শান্তি, সন্ত্রাস মানে হলো সমাজ বিরোধী। শান্তি সমাজ বিরোধী, এটা কেমন করে হতে পারে? শান্তি এমন করে ভয়ঙ্কর আতঙ্ক, এটা কেমন করে হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, সেই ইউরোপ দুনিয়া আজকে বলতে লেগেছে আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যত ব্যথা উঠবে বেশি
নতুন অতিথি আসবে। ইউরোপ দুনিয়ায় ব্যথা ইসলামের উপরে এত উঠেছে, ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা তারা ইসলামকে রিসার্চ করছে, তারা তাদের হাতের ফোনকে জিজ্ঞেস করছে ইসলাম কি, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে আসছে। তারা জিজ্ঞেস করছে মুহাম্মদ কে, তাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মুহাম্মদ রাসূলের লাইফটা কি ছিল রিসার্চ করছে, রিসার্চ করতে গিয়ে কোরআনের বাস্তব পাচ্ছে, আর কোরআন হলো কালামুল্লাহ, স্রষ্টার কথা। তারা তাদের ভুলকে বুঝতে পেরে দলে 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 ইসলামের ছায়া তলে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা যত উঠবে নতুন অতিথি আসবে আমরা জানি, কিন্তু দুঃখ আপনাদের নিয়ে, দুঃখ আপনাদের নিয়ে। আপনারা ইসলামের ঘরের সন্তান, আপনাদের বাপ, আপনাদের দাদু, আপনাদের নানা, আপনাদের নানি যুগে যুগে ইসলামের উপরে ছিল, কিন্তু আজ আপনারা ইসলাম থেকে এত দূরে কেন? আজ আমাদের যুবক যুবতীরা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। এমনও ছেলে আছে সারা মাসে হয়তো একবারও নামাজ পড়ে না, এমনও ছেলে আছে 2 ঈদ ছাড়া নামাজ পড়ে না, এমনও মুসলিম ঘরের ছেলে আছে যারা 2 ঈদেও যায় না, অথচ সে বলে আমি মুসলমান। সে জানেই না সে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হে যুবকরা, ভুল করছো, পরিবর্তন হও। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়, কিন্তু আযানটা যখন দেবে মসজিদে একটু যাও। যদি মসজিদ দূরে হয়, নিজের বাড়িতে, কারখানাতে, যেখানে হোক সেজদাটা তোমার রবকে করো, প্রভুর কাছে মাথা নত করো। তুমি যদি তোমার এই কপালটা তোমার স্রষ্টার সামনে নত করতে পারো, পৃথিবীর কারো কাছে তোমার স্রষ্টা তোমার মাথাকে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথার জিম্মা তিনি নেবে, যে এটা আমার কাছে নত হয়, এ সবার কাছে উঁচু হয়ে থাকবে, নত হবে না। আমার ইমাম হোসেন পাককে দেখো না, কারবালার মাঠে ঘোড়ার পিঠে চারিদিক থেকে 25,000-এর উপরে জালিম এজিদ বাহিনী হামলা করেছে। এই অবস্থাতে তিনি লড়াই করতে করতে একটা পর্যায়ে অস্ত্রকে থামিয়ে দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে। সীমার ওদিকে অবাক, কি ব্যাপার, কেন হোসেন নামাজ বন্ধ করে, কি বলে তরোয়াল থামিয়ে দিল, ঘোড়ার পিঠ থেকে নামছে গেল, কে থামালো? ইমামে হোসেন পাক নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নামাজ ইমামে হোসেন পাককে কারবালা তো থামিয়েছে, অথচ ওই জায়গায় ইসলাম ইজাজত দিয়েছে এরকম ক্ষেত্রে, জান বাঁচাবার ক্ষেত্রে যে নামাজ কাজা হয়ে যায়, ইসলাম তাকে ছাড় ছুট দিয়েছে। কিন্তু হোসেন পাক বলছে না, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে যে হোসেন তো কারবালায় বিপদের সময় নামাজ ছেড়েছে, আরে আমার সংসারে বিপদে আছি, মায়েরা বলবে বাচ্চালে বিপদে আছি, কে বলবে ব্যবসালে বিপদে আছি। এজন্য আমার ইমাম পাক বলেছে না, হোসেন যে জান্নাতের যুবকদের সর্দার, আগে থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, সে যদি কারবালায় নামাজ না ছাড়ে, নানার উম্মত আমাকে মডেল বানিয়ে আশা করছি এরা ইচ্ছা করে নামাজ ছাড়বে না। ফজর যদি ঘুম নাও ভাঙে, জোহর যদি কাজের মধ্যেও কেটে যায়, আসর যদি ফিরতে দেরিও হয়ে যায়, মাগরিব ইশাটা যুবকরা কি করো বলো? আমার যুবক ভাইয়েরা, মাগরিব ইশা কি করো? মাগরিব বেলায় যাও, ইশাতে যাও, বাকি যে কাজা হয়েছে 3 ওয়াক্ত কাজা পড়ো, পড়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এই পড়তে 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 এমন প্রেম হয়ে যাবে নামাজের সাথে, একদিন দেখবে তুমি 5 ওয়াক্তই নামাজি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে ছেড়ো না, আল্লাহকে ভয় করো। আজ আমরা সবার কাছে মাথা নত হয়ে যাচ্ছে, এই কারণেই আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি। তাই
বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ইসলাম অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এ নওজওয়ানেরা, আমাদের অনেকে ধারণা রয়েছে ১৫০০ বছর বয়স ইসলামের। না না না, ইসলামের বয়স ১৫০০ বছর না। ১৫০০ বছর আগে ইসলামের শেষ নবী, শেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন। ইসলাম তো ইনসাফের না, ইসলাম তো মানবতার না, ইসলাম তো ইনসানিয়াতের না, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার না বলো ইসলাম। অর্থাৎ বাপ আদম ছিলেন ইসলামের উপরে, মা হাওয়াও ছিলেন ইসলামের উপরে। কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद है नहीं। তাই বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, মা হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান দিগকে, এই মানুষ জাতি দিগকে সঠিক রাস্তায় চলার জন্য মহান স্রষ্টা যুগে যুগে ইসলামের উপরে নবী রাসূল পথ প্রদর্শক মেসেঞ্জার পাঠিয়েছে। ১ লক্ষ মতান্তর ২ লক্ষ ২৪,০০০ নবী রাসূল পয়গম্বর এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে যেখানে পৃথিবীর জমিনে অশিক্ষিত বর্বরতা, জিহালাতপনা ভরে গিয়েছিল, ছেলে মাকে খুন করত, বাপেরা বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, এমনকি রোম ছিল পৃথিবীর দাদা, সেই রোমে তো এরকম জুলুম অত্যাচার হতো। এদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য, অন্যায় হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি এসে ইসলামকে কমপ্লিট করেছে। আর কোন নবী রাসূল আসবে না, আর কোন নবী রাসূল আসবে না। এই ইসলামের মেসেজ সবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাটা তো আপনাদের বুঝতে হবে। তো মনে রাখবেন, অনেক কষ্টের পর এই জমিনে অন্যায় হতো, অত্যাচার হতো, জুলুম হতো। পারস্য বলে একটা দেশ, তৎকালীন সময় পৃথিবীতে ৩টে সুপার পাওয়ার ছিল, তার মধ্যে রোম ছিল, পারস্য ছিল। এই পারস্যের রাজা এমন চরিত্রহীন ছিল, সে তার রাজত্বের যত বাড়িতে সুন্দরী নারী আছে সব নারী সতীতাকে নষ্ট করে করে বেড়াতো। এই পারস্য রাজাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি করেছিল, এ পারস্যের রাজা, তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের ইজ্জতকে রক্ষা করো, নারীদের ইজ্জতকে লুটা বন্ধ করো। এই চিঠিটা পেয়ে পারস্যের রাজা নবী চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। শোনেন ইতিহাস, চিঠিটাকে কুচি করে ফেলে দেয়। যে সাহাবা হুজুর রাসূলুল্লাহ চিঠি নিয়ে গিয়েছিলেন, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে বড় দুঃখ পেলেন। আল্লাহর নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পারস্যের রাজা আপনার চিঠিকে কুচি করে ফেলে দিয়েছে। আপনি রোমের বাদশাকে চিঠি পাঠিয়েছেন। রোমের বাদশা কি করত? রোমে বড় বড় স্টেডিয়াম করা আছে, ওই স্টেডিয়ামের মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। বাঘের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে, গরিবের ছেলেরা পারতো না। এটা ছিল রোমের মজা করা, তাদের খেলা, আনন্দ করত। বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত, আর গ্যালারিতে বসে বসে ভিআইপিরা হাততালি দিত। এই ছিল তাদের নোংরা চরিত্র। আল্লাহ নবী তাদেরকেও চিঠি করেছে রোমের সম্রাটকে, হে রোমের সম্রাট, এই অত্যাচার মানবতা বিরোধী কাজ বন্ধ করো। কিন্তু কেউ চিঠিকে ছিঁড়ে ফেলেনি। মানা না মানা পরের ব্যাপার, চিঠি কেউ ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু পারস্যের রাজা চিঠি ফেলে দিয়েছিল, ছিঁড়ে টুকরো টুকরো করে। আল্লাহর নবীকে বড় কষ্ট, সাহাবী বড় কষ্ট পেয়েছে। নবীকে এসে শোনাচ্ছে, হুজুর আমাদেরকে বড় ব্যথা লেগেছে, আমরা নাজ্জাসী বাদশার কাছে গেছি, কি বলে আফ্রিকাতে শুরু করে পৃথিবীর প্রতিটা জায়গাতে গেছি, কেউ
চিঠি কিন্তু ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু আজ পারস্যের বাদশাহ আপনার চিঠি পড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছে। হুজুর, আল্লাহ নবী বললেন, শোনো, পারস্যের বাদশাহ আমার চিঠি ছিঁড়ে ফেলে দেয়নি, পারস্যের বাদশাহ সে তার রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবা হুজুররা শুনলেন, কিন্তু অপেক্ষায় রইলেন হুজুর কি বলতে চেয়েছে। সাহাবারা জানে হুজুর যখন বলেছে আল্লাহর হুকুমেই বলেছে, ঘটবেই। পারস্যের রাজা ছিল চরিত্রহীন, আর তার এক ছেলেও ছিল চরিত্রহীন। কথা বুঝে আসছে? বিচখানে শুধু একটু বলেলি, যারা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছে সেই দলেরই অনেক নেতাদের নামে এই চরিত্র হরণের কেস হয়ে আছে। তারা ইসলামের বিরুদ্ধে খোঁটা দিচ্ছে। আবার এক কথা বুঝছেন না, বোঝেন না? তো যাই হোক, তো এই সময়ে পারস্যর রাজা ছেলেও ছিল, সেও চরিত্রহীন। এমনও দিন গেছে, খারাপ লিলে কিছু করার নেই, ইতিহাসটা জানতে হবে। বাপ কোন নারীর সতীতা নষ্ট করেছে রাত্রিরে, ওই রাজ দরবার থেকে নারী যখন বেরোচ্ছে, ছেলে দেখতে পেয়ে তাকে আবার নিয়ে চলে গেছে জোর করে তার রুমে। কিছু মাথায় ঢুকছে তো নাকি? এরকম তারা বাপ বেটা জুলুম করত, এই অসভ্য তাদের মধ্যে ছিল। কিন্তু একদিন কি করলো, ছেলে মনে মনে ঠিক করছে, দেখুন পাপাচার এমন একটা জিনিস না, আপনি যদি কাউকে কোনোদিন 1000 টাকা দেন কোনো কাজ করার জন্য, যে 1000 টাকা দিলাম ঘুষ, ওর জীবকে আপনি বড় করে দিলেন, ও 2000-এর আশা করবে, একদিন 4000-এর আশা করবে। শুনছেন তো নাকি? অতএব আপনি যতই দেন না কেন, ওর মনে হবে একদিন সব। আমরা যেমন আজকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেক লোককে, অনেক লোক হাত ধরে নেতা বানায়, হাত ধরে নেতা তৈরি করে, যায় তোকে আমি নেতা বানাচ্ছি। কিন্তু সে একটু বড় হয়ে কি চায়, যে বানিয়েছে তাকে ঝেড়ে দিয়ে তার জায়গাটাও দখল করব। কি চাই না? চাই না কেন? শয়তানি লাইনটাই এরকম, বদমাইশি লাইনের সিস্টেমটাই এরকম। তা পারস্যর বাদশার ছেলে চাইছে বাপকে ঝেড়ে দিতে হবে, দিয়ে আমাকে পুরো দখল করতে হবে। আমার ভয় হচ্ছে আমার রাজ্যও কেউ না কাউকে ঝেড়ে দেয়, যে দখল করলে। এরকম একটা ব্যাপার চলছে। তো যাই, কত ডিপে যাচ্ছি না। তা আমি যেটা বলতে চাইছি, এদিকে বাপ আবার ভাবছে যে আমার ছেলে তো দেখছি খুব আমার কাজের রাস্তার বাধা হচ্ছে। তো ছেলে একটা হাকিমকে ডেকেছে, ডেকে বলেছে একটা শিশিতে এমন কঠিন বিষ দেবে, যে বিষটা চাকতে শুধু দেরি, মরতে যেন দেরি না হয়, কিন্তু গায়ের লেভেলটা দেবে তাকতের দাওয়াই। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? এটা বাপ প্ল্যান করেছে। তা হাকিম কথা মতো কাজ করেছে, রাজ দরবারের হাকিম এত মারাত্মক মারাত্মক বিষ দিয়ে একটা বোতল ঠিক করেছে, তার গায়ে লেভেলে দিয়েছে তাকতের দাওয়াই। বাপ নিয়ে ঘরে ঢুকছে, আর ছেলের এইদিকে সহ্য হয় না, আর রাখা যাবে না, বুড়োকে ঝেড়ে দেবো। ছেলে তো জন তরোয়াল নিয়ে এসেছে, বাপকে মেরেছে এক কোপ। হুজুরের চিঠি ছেড়েছিল, মনে আছে তো নাকি? মেরেছে এক কোপ, বাপ ওখানেই শেষ। হাতটা খুলে গেছে, হাতটা খুলে গেছে, দেখছে শিশি, গায়ে লেখা আছে তাকতের দাওয়াই। ছেলে বলছে ওই জন্যে বলি বুড়োর এই সমস্যা কেন। খুলেচার খেয়েছে, কি হবে? ছেলে শেষ। একটা রাজত্বের বাপও শেষ, ছেলেও শেষ। রাজত্বের মধ্যে বিরোধীকারী লোক থাকে না? থাকে না? সেনাপতির একটা গ্রুপ আছে, মন্ত্রী সবার একটা গ্রুপ আছে। যেমন আমাদের সমাজে এখন 1000 গ্রুপ, এক দলের মধ্যেই অনেক গ্রুপ আছে না? নাই? সব সুযোগে বসে আছে, মাথা শেষ হয়ে গেলে সব টুকরো টুকরো হবে। তো এখানে রাজাও শেষ,
ছেলেও শেষ, রাজত্ব ধরবে কে ধরার নেই। এই জায়গা দখল করে নিয়েছে, ওই জায়গা দখল করে নিয়েছে, এই জায়গা দখল করে নিয়েছে। এক কথায় পারস্য টুকরো টুকরো হয়ে ছোট 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 দেশ হয়ে গেল। আল্লাহ নবী বলে আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, এই পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারের স্টিমুলার চলছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে মাত্র 23 বছরে মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে, এদিকে চীন, এদিকে সাউথ আফ্রিকা, এদিকে হিন্দুস্তান, তামাম পৃথিবীতে দয়ার নবী সাম্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? কি গো, হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? আরে খাজা গরিব নওয়াজ তো এসেছিল, গিয়েছিল কে জানবেন না? আজকে আই লাভ মোহাম্মদ রসুল লিখলে উত্তরপ্রদেশের সরকারের মাথায় ব্যথা হচ্ছে। তোর তো এমনি টাক পড়ে গেছে, মাথায় ব্যথা হচ্ছে। কেন ব্যথা হবে? কে কাকে ভালোবাসবে আর বিষয় আছে না? না, দেশের সংবিধানের 25 নম্বর ধারা স্বাধীনতা দিচ্ছে, সে তার ধর্মকে স্বাধীনভাবে মানবে, তাকে বাধা দিবার অধিকার দেশের নাই। কেউ আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, তাকে কেস করছে। তার মানে কি, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে যে মোহাম্মদ রসুলের দিকে না চলে যায়। চলে গেলে আমাদের ভণ্ডমি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? শোনো, আমার নবীর নাম মিটাতে চেয়েছিল অনেকে যুগে যুগে, যারা চেয়েছে তারা মিটে গেছে। আমার রসুল আজও পুরো কায়নাতের বাদশা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূহ নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, নবী পাককে কুয়া করেছিল ফেলার জন্য, কিন্তু আবু জেহেল কুয়ায় পড়ে গিয়েছিল। একদিন নবী পাককে এমন করে জাদুকর নিয়ে এসে নবী পাককে হারাবার জন্য প্ল্যান করেছিল। পৃথিবীর বিখ্যাত জাদুকর হাবিব আমানিকে নিয়ে এসেছিল। এই হাবিব আমানি আমার রাসূলুল্লাহকে বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নবী হন, মুজিজা কিছু দেখার। একটা গায়ের ইসলাম বিশ্বাস করছে নবী যে হবে তার মুজিজা থাকবে। আমার রাসূলুল্লাহ বললেন, কি মুজিজা দেখতে চাও? হাবিব আমানি বলল, আকাশে মুজিজা দেখাতে হবে, জমিনে নয়। কেন? জাদুকররা জানে জমিনে জাদু চলে, আকাশে চলে না। শুনছেন? জমিনে জাদু চলে। আজকে যেমন জাদুকর আছে না, বড় বড় সব জাদুকর আছে, লোকের চোখকে ধোকা দেয়। এই জমিনে জাদু চলে, আকাশে চলে না। তাই হাবিব আমানি বলছে, আকাশে জাদু দেখাও, আকাশে কিছু মুজিজা দেখাও। জাদু আলাদা জিনিস, মুজিজা আলাদা জিনিস। জাদু চোখকে ধোকা দেওয়া হয়, মুজিজা সেটা পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে আব্বা? বসো না বাবা, এই জলসার জন্য মনে রাখো। শুনছেন তো নাকি? মুসা আলাইহিস সালামের দরবারে জাদুকররা দড়ি ছেড়েছিল, সব সাপ হয়েছিল। আর মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছিল, সাপ হয়েছিল। 70,000 জাদুকর ফেরাউন রাজার এক চান্সে সব মুসা নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তোরাও তো দড়ি ছেড়েছিস, সাপ হয়েছে। মুসা লাঠি ছেড়েছে, সাপ হয়েছে না। জাদুকররা বলেছিল, আমরা দড়ি ছেড়েছি, সাপ হয়েছে।
মানুষের চোখে দেখছে সাপ, দড়ি দড়ি আছে, কিন্তু মুসার লাঠি আর লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা, ওটা হলো জাদু। শুনছেন? হ্যাঁ, আমার রসুলে পাককে বলছেন আকাশে দেখাও। আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললেন, তুলে দেখছে আকাশে পুরো পূর্ণিমার চাঁদ উঠেছে। শোনেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে আছেন, শোনেন আমার মোহাম্মদ রসুলকে, শোনেন। কার নাম লিখাতে অ্যালার্জি হচ্ছে তোমাদের? হ্যাঁ, আমার নবী তো কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামকে মিটাতে কেউ পারেনি, আর পারবে? জোরে বলুন না। এরা শুধুমাত্র রাজনীতির নুটি শাখার জন্য ভেদাভেদ লাগে। কত জায়গায় ওই ঘিরে রেখেছিল সৈন্য দিয়ে, ওই সৈন্যগুলো গরিবে নওয়াজকে রুখতে পারে না বলে সব সৈন্যদের ঘরে মেরে দিয়েছে। পৃথ্বীরাজ রাগে মেরে দিয়েছে। আর এইবারে আজমির যাতে না ঢুকতে পারে, এর জন্য পৃথ্বীরাজ আরো বেশি টাইট সিকিউরিটি দিয়ে সেখানে ঘিরে রেখেছে। শুনছেন তো নাকি? না একটু মন যাচ্ছে ওইদিকে যাবার, যাও না। পাগলের সঙ্গে পাগলামি করবি যাও। আর যদি মনে হয় যে না আমার কাছে গরিবের নামাজের মাহফিলটা আগে, ওই এক হাত ছাড়া বাজ পরে পড়ুক যাক, আমার দেখার দরকার নেই, কেন আমি গরিবের নামাজের যখন পাগল, ইনশাল্লাহ আমার বাজ মাথায় পড়বে না। বলুন না ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে চুপচাপ বসে শুনুন। সমাজে হাজার কোয়ালিটি থাকে, কথা বুঝে আসছে, সব কটাকে নিয়েই চলতে হবে। তো ভাইরা আমার, অনেক হাই সিকিউরিটি করে দিয়েছে আজমিরে, যাতে গরিবের নামাজ না ঢুকতে পারে। আর আমার আল্লাহ যখন কাউকে কোনো জায়গায় নিয়ে যাবে, কেউ রুখতে পারে? যেমন আজকের অনেক জালিমরা চেষ্টা করে আমি না ঢুকতে পারি, চেষ্টা করে না করে না। আপনার এই গ্রামেই তো একবার খুব সিকিউরিটি হয়েছিল না, ঢুকতে না পারে, কিন্তু আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার মা বোনেদের। বাপ ভাইদের তো দিতেই হবে, মা বোনেদের কি ভুল বললাম? হ্যাঁ, সেই দিনও যারা ছিল গরিবের নামাজকে ঢুকতে দেয়নি, আজকে গরিবের নামাজের গোলামকেও ঢুকতে দেবে না। এই ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চলছে না চলে? হ্যাঁ, সেদিনের পৃথ্বীরাজ চেয়েছিল, পারেনি। আজকে তাদের উত্তরসূরিরাও চাইলো, পারবে? জোরে বলো। এগুলো সব ইতিহাস। আর ইতিহাস কেন ঘটে? নতুন প্রজন্মকে শিখাবার জন্য। গরিবে নওয়াজ চলে আসলে আজমির নামক স্থানে পৌঁছে গেলেন। এমন করে আলা সাগরের পাশে বিশাল জমি রয়েছে, ওই জমিনে গরিবে নওয়াজ চলে আসলেন। ওই জায়গায় এসে আজান দিতে বললেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে আজান দাও বাবা। গরিবে নওয়াজের গদে আজান দিতে শুরু হয়ে গেল। উযু করলো আনা সাগরে, উযু করিলে নামাজ আদায় হয়ে গেল। গরিবে নওয়াজ বসে রয়েছে। এমন সময় রাজার উট চালকেরা উটকে নিয়ে এসেছে, নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মুসাফির, আপনি অন্য কোন জায়গায় গিয়ে বসুন, এখানে রাজার উট বসবে, এখানে রাজার উট বসে। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এত বড় জমিন রয়েছে, যেখানে খুশি বসাও না বাবা, এই জায়গাতেই বসাতে হবে কেন? ওই সময় সে বলতে লাগলো, এ আল্লাহ মন করে দরবেশ বান্দারে, এ আল মুসাফির মানুষ রে, এই জায়গাতেই বসে রাজার উটটা এই জায়গাতেই বসবে। গরিবে নওয়াজ তখন বললে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো বাবা অন্য জায়গায় চলো। রাজার উট যখন অন্য জায়গায় বসে না, এই জায়গাতেই যখন বসে, তাহলে উট এই জায়গাতেই বসে এই যুবকেরা, কিতাবের মধ্যে আছে, আর এক কিতাবের মধ্যে পাওয়া যায় গরিবে নওয়াজ উঠে উটটা দূরে ছিল,
গরিবে নওয়াজ তাকে ইশারা করল, এখানেই বস। এই বলে ডেকে যখন বসিয়ে দিল, উটটা বসে গেল। এমন সময় গরিবে নওয়াজ চলে গেলে, রাত পার হয়ে গেল। পরের দিনেতে উটকে চরকিতে চড়ানো হবে। এই যুবকেরা কোন কিতাবের মধ্যে রয়েছে, উটকে তোলার জন্য চেষ্টা করতে লেগেছে, উট আর উঠতে লাগছে না। এই সময় যে উটকে চরণভূমিতে চড়ায়, সে চিন্তিত হয়ে গেল, রাজা তো আমার গর্দান উড়িয়ে দেবে, পৃথ্বীরাজ তো জানলে আমাকে গর্দান উড়িয়ে দেবে। তাই যে ভয়ে ভয়ে গিয়ে পৃথ্বীরাজকে জানিয়ে দিল, রাজা মশাই এই ঘটনা ঘটে গেছে। সব কটা উট প্রতিদিনের নাই উঠেছে, কিন্তু একটা উট আর উঠতে চাইছে না। কি ব্যাপার, কি রহস্য, বিস্তারিত যখন বলা হলো, ওই সময় বলতে লেগেছে, প্রতিদিন আমি উট বসাই, আমি তুলি, কিন্তু আজকে ওই উটটাকে আমি বসাই না। একজন মুসলমান দরবেশ বসিয়েছে, উটটাকে তোলার অমর চেষ্টা করেছে, উট উঠতে চাইছে না। এ যুবকেরা কেন উট উঠতে চাইছে না? কেন উটকে তুই রোজ বসাস, তোর কথায় ওঠে, আজকে তো তুই বসাসনি, তোর কথায় উঠবে কেন? তাই গরিবে নওয়াজের কাছে খাত লিখা হয়ে গেল। গরিবে নওয়াজকে জানিয়ে দেয়া হলো যে আল্লাহর হস্তে এমন করে গরিবে নওয়াজকে জানিয়ে দেয়া হলো, অবেলা পশু খোদা তো জ্বালাই থাকবে, তাকে যেন উঠতে বলে দেয়া হয়। গরিবে নওয়াজ বলল, যাও তাকে যে বলো, যার হুকুমে বসেছিলে তার হুকুমে আবার উঠে যাও। এই কথা বলার সাথে সাথে উটটা আবার উঠে দাঁড়িয়ে যা। আজ থেকে 850 বছর আগে যে গরিবে নওয়াজ উট বসিয়েছিল, তৎকালীন রাজা সেই উটকে তুলতে পারেনি। আর আজকে রাজার ছায়াতলে থেকে কেউ যদি মনে করে গরিবে নওয়াজের মাজারকে তুলে দেবো, তোদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুলে দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইনশাআল্লাহ গরিবে নওয়াজের অনেক মজে কারামতি শুনেছি, দেখিনি, আল্লাহ চাইলে দেখব। বলেছি তো নাকি? একটা ছোট কারামত দেখেছি, বড়টার অপেক্ষায় আছে। ছোট কারামত কি? 2025 জানুয়ারির নতুন বছরেতে আমার দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সুন্দর একটা চাদর গরিবে নওয়াজের দরবারে পাঠিয়েছে। শুনছেন না? শুনছেন? কেন আমার দেশের প্রাইম মিনিস্টারও জানে এখানে টিকে থাকতে গেলে বাদশাহ হিন্দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শুনছেন তো নাকি? এখন গুরু দিচ্ছে চাদর, শিষ্য করছে কেস। কি হবে এবারে? শুনছেন তো নাকি? কিন্তু আমি আশায় আছি আল্লাহ যেন আরো বড় একটা কারামতি দেখায়। সে কারামতি কি? ইতিহাসের পাতায় আমরা দেখেছি, যারা ওলিদের সাথে লাগতে গেছে বা ইসলামের পিছনে লাগতে গেছে, তাদেরকেই আল্লাহ ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় হয় ও খোদার গজবে বিপদে পড়ে মরবে, আর না হিদায়াত হইতে পারে। কথা শুনছেন তো নাকি? কেন আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদে যিনি প্রথম হামলা করেছিলেন, আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের কাছে পৃথ্বীরাজ একটা জাসুস পাঠিয়েছিল, জাসুস, যাও কোথায় আছে দেখো। তখন গরিবে নওয়াজ লাহোরে ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। গরিবে নওয়াজ কি শুধু এই ভারতের বাদশা নাকি? বাংলাদেশের বাদশা, পাকিস্তানেরও বাদশা, নেপালের বাদশা, শ্রীলঙ্কা। এখন তো ভাগ হয়েছে। এ ভাগ করেছে রাজনীতির লোকেরা, কিন্তু আমার গরিবে নওয়াজ পুরো ভারতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারত শুধু এইটুকু নয়, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ওদিকে কি বলে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানের কিছুটা, এই বিশাল নিয়ে হলো আমাদের ভারতবর্ষ। ঠিক না বেঠিক? কেউ নিজের স্বার্থে ভাগ করেছে, যার যা স্বার্থ তার কাছে থাকবে যাক। কিন্তু আমাদের দেশ ছিল, আমাদের দেশ আছে, আমরা দেশকে ভালোবাসি, কেন এটা আমাদের গরিবের নওয়াজের ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি হুজুরের কাছে জাসুস পাঠিয়েছে। সেই জাসুস লাহোরে গিয়ে
দাড়ি, বড় টুপি, জুব্বা, পুরো মুসলমান, বুঝতেছে, নামাজ পড়ছে, হুজুরের কাছে বায়াত হয়েছে, সবক আমল করছে, লক্ষ্য কি গরিবের নওয়াজকে ক্ষতি করবে। শুনছেন তো নাকি? পৃথ্বীরাজ পাঠিয়েছে, কারণ পৃথ্বীরাজকে জানিয়েছে একজন আসছে তোমার রাজত্ব শেষ করবে। এক কিতাবের মধ্যে আছে পৃথ্বীরাজের মা বলেছিল যে একজন দরবেশ তোর রাজত্ব চলাকালীন আসবে, তুই তার পিছনে লাগতে যাবি না। সে আসবে মানুষকে মজলুমের হাত থেকে বাঁচাতে, ইনসাফ দিতে, নাই দিতে। তার বিরুদ্ধে তুই লাগবি না। তার বিরুদ্ধে যদি তুই লাগিস তাহলে তোর রাজত্ব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর তার পিছনে যদি না লাগিস, সে তোর রাজত্ব নিতে আসে না, সে অসহায় মানুষকে আশ্রয় দিতে আসবে। কথা বুঝে আসছে? আর যখন এটা তার মা লিখেছিল, যখন গরিবে নওয়াজ আসে উট ওঠে না, এ খবর যখন পৃথ্বীরাজের কাছে যায়, পৃথ্বীরাজ মায়ের লেখাটা বার করেছিল যে মা বলে গিয়েছিল একটা লেখা দেখি তো, লেখায় ওটাই রয়েছে। পৃথ্বীরাজ তখন বলতে লেগেছে যে মা যখন লেখে বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথার ঠিক নেই। এই গুটি কত দরবেশ মুসলমান ফকিরকে দেখে আমার বিশাল রাজত্ব আমি কামানের সামনে বসে উড়িয়ে দেবো। শুনছেন না? শোনেন না? অহংকার। কিন্তু জানে না জমিনি পাওয়ার আর আসমানি পাওয়ার দুটো এক নয়। মানুষের তৈরি পাওয়ার যদি এত হতে পারে, এখান থেকে সুইচ টিপবেন, পাকিস্তানের লাহোর বলে বিভিন্ন রাজ্য কি বলে শহরে গিয়ে বোম পড়বে। মানুষ যদি এটা তৈরি করতে পারে, তাহলে যাদের অন্তরে রুহানি পাওয়ার আছে এখান থেকে তোমার দিকে তাকাবে, ওখানে তোমার দিল ইনার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকমই একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। পৃথ্বীরাজ চৌহান, ইতিহাস বলছি, সে পাঠিয়েছে একজনকে, যাও, নামগুলো সব স্মরণ পড়ছে না কেন, আমি এসব ওয়াজ খুব কম করি, বুঝতে পেরেছেন? আমি বেশিরভাগ জায়গায় আমি মানুষকে আমার নবীর ওয়াজ শোনাই, নবীর কথা শোনাই। এগুলো করা নিষেধ না, এগুলো করা দরকার। তাই সব সময় স্মরণে থাকেন, এই কবে পড়েছি সেই পড়ার লাইফে পড়া। তো হযরতে গরিবে নওয়াজের দরবারে সে এসে বায়াত হয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সবক আমল করে হুজুরের সঙ্গে নামাজ পড়ছে। কিন্তু সুযোগে রয়েছে, কখন সুযোগ পাওয়া যায়। একদিন হুজুর হুজরা মোবারকের মধ্যে একা রয়েছে, তার নাম হচ্ছে রামপাল, নামটা মনে পড়েছে, বুঝতে পেরেছেন? সে একদিন একা রয়েছে। হুজুর কিন্তু রোজ তাকে দেখে, লোক ভর্তি মজলিসে দেখে, হুজুরের কাছে বসে। সেদিন সে একা হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে। হুজুর তাকে দেখে তার নাম ধরে বলছে, কি গো রামপাল, তোমার খবর কি? তার তো কাঁপা শুরু হয়ে গেছে। শুনছেন না? শোনেন না? তার তো কাঁপা শুরু হয়ে গেছে। জীবনে হুজুর এখনো হিন্দুস্তানে কি বলে আজমিরে আসে না, আজমির থেকে সে গেছে। হুজুর কোথায় খবর লে, আসার আগে যদি খতম করতে পারিস রাজা বলছে অনেক পুরস্কার দেবো। তাই সে গেছে জাসুস হয়ে হুজুরের সঙ্গে সাক্ষাৎ মুসলমান হিসাবে। আর হুজুর তাকে এতদিন দেখছে, কোনোদিন কিছু বলেনি। পার্সোনাল যেই পেয়েছে অমনি বলছে, কি গো রামপাল, তোমার খবর কি? কেন এটা করলো? আল্লাহর ওলিরা কখনো কারো ক্ষতি চায় না। লোক সমাজই তাকে বলে দেয় রামপাল, তাহলে দুটো চারটে 50টা 100টা মানুষ বলতে পারে যে ছদ্মবেশী হুজুরের ক্ষতি করতে এসছে, সে অপমান হবে না? হবে না? আল্লাহর ওলিরা চায় না কেউ অপমানও হোক, তাদের অন্তর এত বড়। তখন সে কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে। খাজা হুজুর বললেন, বাবা, যে কাজ করতে এসেছো সে কাজটা করো না, দেরি করছো কেন? তুমি কি করতে এসছো আমি জানি না, তুমি আমাকে মারতে এসছো, তো যে কাজ করার নিয়তে এসছো করো। আস্তে আস্তে আস্তানের ভেতর থেকে ছুরিটা বার করে সামনে রেখে হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর, আপনি আমায় মাফ করে দেন, আপনার কদমে একটু জায়গা দেন, আমাকেও ইমানের কলেমা পড়িয়ে মুসলমান হওয়ার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝে আসছে? তোমার তৈরি করা পারমাণবিক বোমা যদি কোনো জায়গায় পড়ে, সেখানে যদি আর গাছ না গজায়, মানুষের ক্ষতি তোমরা করতে পারে, ভালো তো কোনদিন করতে পারো না। আর যাদের অন্তরে পাওয়ার আছে, রুহানি পাওয়ার আছে, ওরা যদি কারো দিকে একবার তাকায়, তার অন্ধকার দিলে বাতি জ্বলে যায়, সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? একটু বলবো না থাকবে? আমি আজকে আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর ইয়ানা সাগরের পাশে থাকে, ওখানে তাবু লাগিয়েছে। ওই তাবু লাগার ভেতরে হুজুর জিকির আজকার করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই আজমিরের একটা যুবক ছেলের কথা শুনুন। ওই যুবক ছেলেটা সে এমন করে বাইরে কাজে করে, বাইরে কোনো জায়গায় থাকে, ওই জায়গা থেকে সে ঘরে এসেছে। আর আমার গরিবে নওয়াজকে দেখে সে অবাক হয়ে গেছে। এ তো আমাদের, তখন তো ভারতবর্ষে কেউ নেই রে বাবা, কথা বুঝছেন না, বোঝেন না? এ তো আমাদের কোয়ালিটি নয়, কেই নেই। কি ব্যাপার? রোজ যায় আর হুজুরকে দেখে, হুজুরের তাবুর পাশ দিয়ে যায় আর হুজুরকে দেখে। হুজুর মুরিদদের বসে কোনোদিন ওয়াজ করে, নসিহত করে, শিক্ষা দেয়। আর প্রায় সময় হুজুর কাঁদেন, আল্লাহর ওলিরা কাঁদতে থাকে সব সময়। তো ওই যুবক ছেলেটা ভাবে, কাঁদে কেন এই দরবেশটা, কাঁদে কেন? তাই একদিন ওই যুবকটা এসে দাঁড়িয়ে বলছে, বাবাজি আপনি কাঁদেন কেন? কি রহস্য আপনাকে প্রায় দেখছি কাঁদেন? তখন বলছে, আমি আমার মুর্শিদ, আমার পীর, আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার শায়েখ, আমি তিনার মহব্বতে তিনাকে স্মরণ করে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই যুবকটা বলছে, হুজুর, দরবেশ সাহেব, মহব্বতেও কখনো কান্না হয়, দুঃখে কান্না হয় শুনেছি, কারো ভালোবাসাতেও কাঁদতে হয়, কাউকে মহব্বত করলেও কান্না আসে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছে, হ্যাঁ বাবা আসে। তখন ওই যুবক বলছে, আমিও তাহলে দেখতে চাই। গরিবে নওয়াজ বলছে, শর্ত দুটো, শর্ত দুটো। প্রথম শর্ত হচ্ছে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বাজারে নিলামে তোলা হতো, কোমরে বেড়ি দিয়ে আগ দিয়ে তোলা হতো, একটা একটা পাইকারি আসতো, ওই নারীদেরকে খরিদ করে নিয়ে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজা, বিভিন্ন নেতাদের ভোগের পাত্রীর জন্য নিয়ে যেত। সেই নারীকে ভোগ করা হতো। সেই নারীর গর্ভে সন্তান যদি এসে যেত, সন্তান যদি পুত্র হতো, সন্তানটাকে নিয়ে নারীটাকে কতল করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। এই অসভ্যতা, বর্বরতা, জিহালাতপনা, নারী বিদ্বেষীদের হাত থেকে এই মায়ের জাতকে যারা রক্ষা করেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে বোঝালেন, নারীগুলোকে এইভাবে অপমান করো না গো, নারীগুলোকে এইভাবে মেরে দিও না গো, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না গো। তারা বলতে লাগলো, মুহাম্মদ, নারীদের কোনো মর্যাদা নাই, নারী অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ বললেন, না, তোমাদের ভুল হচ্ছে, তোমরা কুসংস্কারের মধ্যে রয়েছো, তোমরা মিথ্যাচারের মধ্যে রয়েছো, তোমরা জিহালাত মূর্খমির মধ্যে রয়েছো। যে ষোড়শটা মায়ের পেটেতে পুত্র সন্তান দেয়, ওই ষোড়শটাই মায়ের পেটেতে কন্যা সন্তান দেয়। যদি তোমার মা যদি না থাকতো, এই জমিন তুমি তো দেখতে পেতে না। এই মহান ষোড়শটা পুত্র সন্তানও বানায়, কন্যা সন্তানও বানায়। এদের দুজনের বিনিময়ে, যেমন নারী পুরুষের বিনিময়ে তুমি আমি দুনিয়ায় এসেছে, এইভাবে দুনিয়াতে মানুষ জাতি আসবে। এর জন্য পুরুষও সৃষ্টি করেছে, নারীও সৃষ্টি করেছে। এই নারীকে অশুভ মনে করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যে নারী প্রথম জন্ম হবে, যে বাবার প্রথম কন্যা সন্তান হবে, এর মানে মহান স্রষ্টা ওই কন্যা সন্তান ওই বাবাকে দিয়ে, মা বাপকে দিয়ে মহান স্রষ্টা জানিয়ে দিচ্ছে, ওই বাপকে আনন্দ খুশি জান্নাতের সংবাদ দেয়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে কি সম্মান দিচ্ছে?
যারা নারী হত্যা করত তারা কেউ আল্লাহ মাননেওয়ালা ছিল না, কিন্তু ইসলাম সেখানে কি বলছে, যার যে কারো কন্যা সন্তান হয়, আমার ইমাম ভাইদের নামাজের টাইম খেয়াল রাখবেন, আপনাদের যেতে হবে মসজিদে। হ্যাঁ আচ্ছা, না অনেক সময় ওয়াজ করছি হয়তো ভাববে চলে গেলে ভাইজান যদি মনে দুঃখ হয় না, আপনাদের বিরাট বড় ডিউটি, আপনাদের বিরাট বড় ডিউটি। তবে একটা ঘোষণা আমি দেবো আজকের এই মাইক থেকে, আমার এতগুলো ইমাম ভাইকে যখন পেয়েছি এবং আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পশ্চিম বাংলার বা আমার ভাষা যেখানে যাবে প্রতিটা ইমাম হাজরাতের উদ্দেশ্য করে ঘোষণা দেব যে ইমাম হলো ওই গ্রামের সব থেকে দামি ও সম্মানীয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি। সে তার মতো ওই গ্রামের দামি ব্যক্তি কেউ নেই যাকে আমরা সবাই ইক্তেদা করে নামাজ পড়ি। আর এটাই ইসলাম যে আমি একজন পীরের ঘরের ছেলে হয়ে নবী বংশের আওলাদ হয়ে আপনার গ্রামে যদি কারো ঘরের ছেলে হাফেজ আলেম হয়ে ইমাম হয়, দেখা যাচ্ছে তার বাপ হয়তো লেবারি কাজ করে বা কৃষকের কাজ করে, কিন্তু তিনি যদি ইমাম হয় তার পিছনে ইক্তেদা করে আমাকেও নামাজ পড়তে হবে। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমামের সম্মান আল্লাহ এত দিয়েছে, এখন একটা বড় আতঙ্কের বিষয় সমাজে চলছে। আতঙ্ক না হলেও কিন্তু তারপরও মানুষ আতঙ্কের দিকে চলে যাচ্ছে SIR নিয়ে, তাই তো নাকি? একটা আতঙ্কের দিকে চলে যাচ্ছে। অনেক জায়গায় অনেক ভাই টেনশনে নাকি আত্মহত্যা করেছে। তবে আমার কমকে বলবো, আত্মহত্যা এমন পাপ যে পাপের মাপ নাই। কেন? জিন্দেগি তোমাকে দিয়েছে আল্লাহ দুনিয়ায় হাজারো পরীক্ষার মোকাবেলা করে স্রষ্টাকে রাজি করার জন্য, এটাই পরীক্ষা। অতএব এখানে হেরে গেলে হবে না, আর আত্মহত্যা করলে হবে না। আর SIR নিয়ে বেশি ঘাবড়াবার ব্যাপার নাই। কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, যাদেরকে টার্গেট করে রাজনীতি করতে চাইছে বিশেষ একটা রাজনীতির দল, বিশেষ একটা সম্প্রদায়কে, এদেশে তারা কেউ বহিরাগত নয়। এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসা নয়। এদেশের মুসলমান ব্রিটিশ তাড়িয়ে এখনো পর্যন্ত এদেশে ব্রিটিশদের দালালদের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব ঘাবড়াবার কিছু নাই, কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তাই ইমাম হাজরাতরা হলেন গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি, বিশ্বাসের ব্যক্তি, তাই তো নাকি? তাই ইমাম ভাইদের বলবো, ওই আগামীকাল জুম্মা, এই জুম্মাবাদ, এটা হুকুম নাই, অনুরোধ, জুম্মাবাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে, হাতে লিখা ভালো, তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মহল্লার মানুষগুলো এই যে একটা টেনশন চিন্তার মধ্যে আছে, এদের পাশে দাঁড়িয়ে ফিলাপটাকে, ফর্মটাকে সুন্দর করে ফিলাপ করিয়ে যে বিএলআরওর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআরওর স্টাম্প ও সই মেরে এক কপি যার ফর্ম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য ইমাম ভাইদেরকে অনুরোধ করব, একটু আগিয়ে এসে আস্তত দেন, একটু আগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না, আমরা আছি আপনাদের সাথে। কি এটা দরকার আছে তো নাকি?
আশা করছি আমার এই ভাইয়েরা সহ যেখানে যেখানে আমার আওয়াজ যাবে আমার ইমাম ভাইয়েরা এই সময়ে একটু পাশে দাঁড়াবে, কেন ইমামদের উপরে সাধারণ মুসলিম সমাজের একটা অনেক ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে। এবং ইমাম যখন কিছু বলবে বা একটা কিছু চাইবে, বিশ্বাস করে সবাইকে দিতে পারে, অন্যজনকে দিতে পারে না। কেন এটা এমন একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে, মানুষ কাকে বিশ্বাস করবে এই পেরেশানির মধ্যে পড়ছে। আর আমি বলবো যার তার হাতে ফর্ম জমা দেবেন না। কথা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি, দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো। আর যদি নতুন কেউ ভোটার কার্ডে নাম তুলতে চান, হয়তো ভোটার কার্ডে নাম ছিল না, তার জন্য ওই ব্যক্তিকেই বলবেন 6 নম্বর বলে একটা ফর্ম দেবে, সেটাকে নিয়েও এই সময় দিয়ে দেন, তাহলে বাপ মার সাথে আপনার নামটাও এসআইআরও উঠে যাবে, ভোটার কার্ডও উঠে যাবে। কথা বুঝে আসছে? দুটো ফর্ম দেবে এসআইআর এর জন্য। দুটো ফর্মকে ফিল আপ করবেন, করে একটা ফর্ম যিনি আসছে তিনি নেবেন, সময় দেবে, একদিনে নয়, তার হাতে দেবেন। কিন্তু দিবার আগে তেনাকে বলবেন ভাই একটা স্টাম্প মেরে সই করে আমায় দেন, তারপরে দ্বিতীয়টা আমি দিচ্ছি। এটাকে নিয়ে নেবেন, দ্বিতীয়টা দেবেন। তার নাম ফোন নাম্বার রাখবেন, তার একটা ফটো তুলে রাখবেন। কেন বিএলআরও যদি কাউকে ডুবায় ইচ্ছা করে, তাহলে কান টানলে মাথা আসে। আমি নওশাদকে বলেছি তোকে লড়তে হবে গরিব মানুষের জন্য। ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক, তার হয়ে কেস মামলা করব। ওই বিএলআরও কে যখন টানবো, কান ধরলে মাথাও আসবে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু রিসিপ্টটাকে যত্ন করে রাখতে হবে, আর রিসিপ্টে যেন স্টাম্প আর যে তার সই থাকে। তো এই কাজগুলো ইমাম ভাইরা যদি একটু মানুষের পাশে দাঁড়িয়ে করে, জুম্মা বাদ একটা চেয়ার নিয়ে বসলো, আবার পরে জুম্মা একটা চেয়ার নিয়ে বসলো। কেন 1 মাস 10 দিন সময়, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 1 মাস 10 দিন সময়, ঘাবড়াবার কিছু নাই। এটা একটা অনুরোধ ইমাম ভাইদের উদ্দেশ্যে করলাম। যাক আসেন, আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কারো ঘরে কন্যা সন্তান হয়, ওই সন্তানকে যদি বাপ বুঝা না মনে করে, অবজ্ঞা না করে, মনে রেখে দিও প্রতিটা কন্যা হলো এক একটা কন্যা, এক একটা জান্নাত। এ যুবকেরা, সবার মনে আসা জান্নাতে যাব, সবার মনে আসা জান্নাতে যাব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত। ওই জান্নাতকে ইসলাম নারীদের পায়ের তলায় করে দিয়েছে। মায়ের জাত হলো নারী, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে। আল্লাহ, তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন এমন বাপ যদি তাকে আল্লাহ পরপর 3টে কন্যা সন্তান দিল, আজ কন্যা সন্তান হলে অনেক এমন পুরুষ রয়েছে স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রীকে ছোট বড় কথা বলে। এটা চরম অন্যায়, এটা চরম একটা পাপাচার ছাড়া অন্য কিছু নয়। কেননা সন্তান পুত্র হবে না কন্যা হবে, এটা স্ত্রীর হাতে নাই, এটা স্বামীরও ক্ষমতা নাই, এটা মহান স্রষ্টা পাকের ব্যাপার। মায়ের পেটেতে তিনি তৈরি করছে। এ যুবকেরা, কিন্তু কন্যা সন্তান হলে মন খারাপ করতে নাই, কেননা কন্যা কত বড় নিয়ামতের জিনিস। শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে, কারণ ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, এই 3 কন্যা সন্তানের বাবা যদি কন্যাগুলোকে নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তার দেখাশোনা করে, তাকে উপযুক্ত করে লালন পালন করে বড় করে, ওই 3 কন্যার বাবা যদি বিবাহ
পাওটা দিয়ে দিতে পারে। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, দুই আঙুলকে তুলে দেখাতে লেগেছে। এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। দেখো, যারা নারীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখাও একটা যে নারীদের সম্বন্ধে কি তোমার আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনো, 50টা ছেলে, বুঝাবার জন্য বলছি, 5টা ছেলে 10টা ছেলে হলো জান্নাতের সুসংবাদ, কিন্তু ইসলাম দেয়নি। কন্যা সন্তানের বেলায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মানুষ, এক সাহাবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামে সব থেকে আমার উপরে সব থেকে বেশি কার হক? এক ছেলে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। তাহলে মা 3 বার, তারপরে বাপ। নারীর জাত মা, সেই মায়ের ইসলামে গুরুত্ব কত। আর এক সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত, কোন ছেলে যদি মা বাপকে রাজি করে, ওই ছেলে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ছেলে তার মা বাপকে বেজার করলো, সে ছেলে যাবে জাহান্নামে। হাত্তাকে মা যদি কোনো ছেলের ব্যবহারে একবার কষ্ট পেয়ে উফ আওয়াজ করে, সে ছেলে যাবে জাহান্নামে। তাই গর্বের সাথে বলি, ইসলামের এই শিক্ষায় মাকে কখনো বৃদ্ধাশ্রমে আমরা দিই না। কেন? তার পায়ের তলাতেই জান্নাত, আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা সমাজে শোনা যায়, তাহলে অত বোরখা পড়তে হয় কেন, পর্দা করতে হয় কেন? আরে বোকা, বোরখা পর্দাই তো নারীর মূল্য দিয়েছে। যে জিনিসের যত দাম হয় তার প্যাকিং তত ভিআইপি হয়, যে জিনিসের যত মূল্য হয় তার সিকিউরিটি তত বেশি মূল্য হয়, যে জিনিস যত দামি হয় তাকে তত নিরাপদে রাখা হয়। রাস্তার পাথর হলো পুরুষরা, আর কন্যারা হলো হীরের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরে থাকে ঘরে, লকারে, আলমারির মধ্যে নিরাপদের সাথে, আর রাস্তার পাথর পুরুষ যেখানে সেখানে পড়ে থাকে, সমস্যা নাই। বোঝেন না কেন? হ্যাঁ, কিছু শিয়াল মার্কা পুরুষ আছে। কি মার্কা? শিয়াল মার্কা পুরুষ আছে, যারা নারীবাদীর নামে নারীদের দেহ শোষণ করতে চায়, নারীবাদী নামে নারীদেরকে দোকানের পণ্য দ্রব্য বানাতে চায়। শুনছেন তো নাকি? না, নারীদের ঘরে তো অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে, তাই নাকি? তাহলে পাড়ার ওই এক চোখে কানা, একটা প্যারালাইসিস পা, দেখতে কুৎসি কালো, ওইটাকে কাজ দাও না একটা, ওটাকে দাও না একটা সেলসম্যানের দোকানে। না, ওটা হবে না। কেন হবে না? বলছে ওটা বসলে খদ্দের আসবে না। তাহলে নারী কি খদ্দের ধরা মেশিন? তাহলে আমার মায়ের জাতকে অপমান করছে কারা? শুনছেন তো নাকি? হ্যাঁ, বলিনি আলাদা বিষয়, বলতে পারিনি ভাববেন না, বলতে অনেক পারি, ঘাড়ে উঠে বলতে পারি। আল্লাহ শুকর করে বলছি, কেন আমরা ফেরাউনকে ভয় করা লোক নয়। নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে ভয় করিনি। হিটলারকে ভয় করিনি, চিঙ্গিস খানকে ভয় করিনি, হালাকু খানকে ভয় করিনি, বুশকে ভয় করিনি, আরে পৃথিবীর কাউকে আমরা ভয় করিনি। আজকে কেউ যদি মনে করে যে আমাদের হাতে সবকিছু ভয় করে চলতে হবে, রাগ তোর কথা।
আমরা কাউকে ভয় করি না, আমরা সর্বসময় ভয় করি আমার দ্বারা এমন কোনো কাজ না হয় আমার স্রষ্টা যেন নারাজ না হয়ে যায়, আমরা এই ভয় করি। তাই আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, কেন ইসলাম বলেছে কারো যদি দিল খুশি করতে না পারো কারো দিলকে ভেঙো না, কাউকে যদি কিছু দিতে না পারো কারো থেকে কিছু কেড়ে নিও না। কিন্তু দুঃখের বিষয় আজ বারবার আঘাত করা হয় ইসলাম নিয়ে। আরে ইসলাম কাকে বলে? ইসলামের সব থেকে ভালো কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, এদের ইসলামের উপরে এত রাগ কেন? ইসলাম মানবতার না, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ইনসাফের না, এরা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম ইনসানিয়াতের না, এরা ইনসানিয়াতের বিরুদ্ধে। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, এরা গরিব বানাবার পক্ষে। ইসলাম ন্যায়ের না, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম শান্তির না, এরা অশান্তির পক্ষে। ইসলাম সম্প্রীতির না, এরা ফিতনার পক্ষে। এই জন্য এরা ভয় করে ইসলাম যদি থাকে আমাদের ধান্দা, আমাদের দোকান, আমাদের বাজার বেশি দিন চলবে না। এই জন্য কি করবে? কখনো ইসলামের নামে মিথ্যা ফিল্ম বানাচ্ছে, কখনো ইসলামের নামে কার্টুন তৈরি করছে, কখনো ইসলামের নামে নোংরা নোংরা মিথ্যা প্রচার মিডিয়া দ্বারা করছে। এ যুবকেরা, তরুণেরা, তবে মনে রেখে দিও আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষ হলে এটা আমরা নিজেরা পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী চলতে পারিনি। আজ মুসলিম খয়ামেতে, আজকে মুসলিম এলাকাতে যদি বলা হয় কটা আইএস অফিসার আছে খুঁজে পাওয়া যাবে না, কটা জজ আছে খুঁজে পাওয়া যাবে না, কটা উকিল আছে খুঁজে পাওয়া যাবে না, কটা মাস্টার আছে খুঁজে পাওয়া যাবে না। বারেক মাদ্রাসা কোনো ছিল আলেম মাওলানা একটু পাওয়া যায়, কিন্তু দুনিয়াবি শিক্ষায় জজ, উকিল, ডাক্তার, ডিএম, ব্যারিস্টার পাওয়া যাবে না। কিন্তু মুসলিম এলাকাতে নাম করা গুন্ডা পাওয়া যাবে। কি গো, কথা ভুল হয়ে গেল নাকি? এটা তো প্ল্যান করে তৈরি করছে ইসলাম বিদ্বেষীরা। কেন? দেখাবার সময় গুন্ডাটাকে দেখাবে। শুনছেন তো, আমি কত রকম কথা বলি, কোনোটাই দেখাই নেই। 5 বছরের মধ্যে মানুষ তো রক্ত কষ্টে তৈরি। একবার হয়তো একটা রাগের মাথায় কোনো কথা স্লিপ হয়ে বেরিয়ে গেছে, উচিত নয়, তারপরেও স্বীকার করছি, ধরেন স্লিপ হয়ে বেরিয়ে গেছে, ওইটাকে মিডিয়া হাইলাইট করে দেখাবে। তার আগে আমি কত হাজারো মানুষ, মুসলিম অমুসলিমকে মেরিট স্কলারশিপ দিচ্ছি। গরিব মুসলিম বাচ্চা, অমুসলিম বাচ্চা পড়াশোনা করছে, তাদেরকে অর্থ দিচ্ছি, এটা দেখাবে না। স্বাধীনতার দিনে কি প্রোগ্রাম অনুষ্ঠান করছি, দেখাবে না। শুনছেন তো নাকি? তো মুসলিম গ্রামে লোক শিক্ষা পাক, এটা চাই না। এদেরকে তৈরি করো এমন ভাবে যখন দেখাবার দরকার হবে, ফোকাস যখন পড়বে যেন দেখে বদমাইশ, ডাকাত, চোর, বদমাইশ, গুন্ডা ভর্তি। এরকম ভাবে মানুষের কাছে মেসেজ নিয়ে যাও। এটা ইসলামকে যারা মিটাতে চাইছে, এটা তাদের একটা পরিকল্পনা। আর সেই পাতে, ফাঁদা পাতে আমরা মুসলমানও পা দিয়ে ফেলছি। আমরা ভাবছি না যে আমাদের ছেলেদেরকে জজ বানাতে হবে, উকিল বানাতে হবে, ডিন বানাতে হবে, আইএস আইপিএস বানাতে হবে। বানাতে গেলে যে কোনো প্রয়োজন, তার মধ্যে একটা হলো অর্থ, দ্বিতীয় হলো শিক্ষার পরেও ঠিক জায়গায় গিয়ে নাম কাটা পরে বাদ পড়ে যায়। কেন? ওই জায়গাতেও লোক আমাদের নাই, তাই তাহলে ওখানেও লোক পাঠাতে হবে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এই যে জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আজ থেকে যদি 50 বছর আগে ভাবতাম, তাহলে আজকে অনেক বড় দূর চলে যেতাম। তাহলে এখন বসে না থেকে, এখন থেকে ভাবুন, গাছ আজ লাগান, 20 বছর পর ফল খাবেন। একটা জমিন, বালি, কোনা, পাথর, উর্বর জমি, যেখানে
চাষযোগ্য নয় এ বলে মুখ ফিরিয়ে নিলে হবে না। তুমি অতি হাল দিয়া শুরু করো, অতি কোদাল চালাও, অতি নাগল দাও। যদি ফাল ভেঙে যায় তাও ভালো, কোদাল ভেঙে যায় তাও ভালো, চেষ্টা চালিয়ে যাও। একবারে ফসল ভালো হবে না, দ্বিতীয়বারে ফসল ভালো হবে না। চাষ তুমি করে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। অবশ্যই দেখবে একদিন তোমার ছেলে বুঝা বুঝা ধানের গোলাতে ধান ভর্তি করছে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে আজকে চেষ্টা করো, এখন থেকে শুরু করো কি করে তোমাদের এই নতুন প্রজন্মের বাচ্চাগুলো এরা মাথা তুলে সমাজে উচ্চ লেভেলে পৌঁছাবে। তার জন্য তোমাকে তো ভাবতে হবে। পাশাপাশি যে জায়গা দ্বারা সবকিছু কন্ট্রোল করা হয় সেই জায়গাতেও চেষ্টা করো। আজ নয় কাল, কাল নয় পরশু, তুমি অবশ্যই একদিন কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেক সময় বিরক্ত করতে হয়, অনেক সময় কি করতে হয়? বিরক্ত করতে হয়। তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব যখন দিচ্ছে না বিরক্ত করতে হয়। সেই বিরক্ত যখন করবে বারবার, তখন সে দেখবে আরে একে একটু গুরুত্ব দে, না হয় আমার 500 জায়গা ঘেঁটে দিচ্ছে, তাতে একটু গুরুত্ব দে। যা গোটা 20-30 জায়গা গুরুত্ব দে, বাকি জায়গা কমসে কম ঠিক থাকবে। বুঝতে পারছেন তো নাকি? তখনই তোমায় গুরুত্ব দেবে। আর তুমি যদি মনে করো না শুধু ও ঠিক আছে বাপ, তো সব নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একটা দিন আসছে তোমাকে মিটিয়ে দেওয়া হবে। এই যে আজকে প্রকাশ্য তোমার মেদিনীপুরে একজন ঘোষণা দিচ্ছে না, কিছুদিন আগে ছিল ইফতার মাহফিলে গিয়ে, মাহফিল নাই পার্টিতে গিয়ে বসতো, তরমুজ খেত। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কিছুদিন আগে খুব সেকুলার ছিল, কি এখন হঠাৎ করে কমনাল ভূত চেপেছর ঘাড়ে। কি প্রচার করছে? শুধু মুসলমান বাদ চলে যাবে, শুধু মুসলমান বাদ চলে যাবে। আচ্ছা, কতটা সত্য কতটা মিথ্যা বলছে? ওই যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ে আমাদের কেউ ছিল? ছিল? তাহলে থাকলে তো বেরিয়ে এসে বলতে পারতো যে ও মিথ্যা বলছে, আমি ছিলাম, এমন ব্যাপার নেই। কথা বুঝছেন তো নাকি? আর বাকি যেগুলো ছিল সেগুলো ঠিকভাবে কথা বলছে, বাকিগুলো সেই মুসলমানকেই ঘুরিয়ে ঘুরিয়ে ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন তো? একজন মুসলমানের ভয় দেখিয়ে বাকি অন্যজনকে কোলে টানতে চাইছে, আর একজন মুসলমানকে ভয় দেখিয়ে বলছে তুই আমার কোলে আয়। এই তো চলছে। আসেন, আমি আমার দিনের দিকে ফিরে যাচ্ছি। তাহলে আজ আমার ইসলামকে বারবার টার্গেট করা হচ্ছে, অথচ নারীদের সম্মান। ইসলাম শরিয়াতে যে বিবাহ বন্ধন হয় নারী আর পুরুষের মধ্যে, এই বিবাহ বন্ধনে ইসলাম শরিয়াতের নিয়ম হলো পুরুষকে আগিয়ে গিয়ে নারীর বাড়িতে হাজির হয়ে নারীকে সম্মানে আল্লাহুম্মা সাল্লি আলা, সরে সরে ফাঁকা জায়গাগুলো পূরণ করো। আর চট নেই, একটু বিছিয়ে দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়ালা আলি কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া ভূমিকা নয়, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার ভালোবাসা, যার ভক্তি, যার আস্থা তার কাছে। পক্ষে বিপক্ষে কোনো আলোচনা আমাদের নাই, কেন ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি। তবে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে যে ধর্মের মধ্যে দিয়েছেন আমরা এই জন্য গর্বিত। মহান স্রষ্টা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র দিন ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে সেই ধর্মের অনুসারী আমাদেরকে আল্লাহ বানিয়েছে। আল্লাহ সেই মাহফিলে আমাদেরকে হাজির করিয়েছেন। বিশেষ করে আমার উলামা ভাইরা, ইমাম সাহেব, হযরত গণেরা, তিনারাও তাশরীফ এনেছেন এবং ছোট ছোট বাবুগুনো, বাচ্চাগুনো, বাপগুনো, পর্দার আড়ালে মা বোনগুনো, আল্লাহ আমাদের সবাইকে বসতে তৌফিক দিয়েছেন, তাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। তবে একটা দুঃখেরও খবর, শরীর আমাদেরই এই জলসা কমিটি এবং এই গ্রামেরই কয়েক ভাই, তারা সম্ভবত 5 ভাই, তারা সুস্থ আছে। পড়ে গিয়েছিল না কি হয়েছিল বলছে, পড়ে গিয়েছিল, অপারেশন আজকে হচ্ছে। তো ভাইগুলো প্রতি বছরে খুব মহব্বত করে, মাহফিলে থাকে বা আমার নলেজ সিটি হোক, যে কোনো জায়গায় হলে ভাইগুলো ছোটে এবং আর্থিক সহযোগিতাও করে যাতে করে সবাই যেতে পারে, মাহফিল যাতে হয়, মাহফিলেও শরীক হয়। কিন্তু আজকে ভাইগুলো মাহফিলে নাই, তারা ফোন করে কাঁদাকাটি করছিল। আসছিলাম যখন কথা বলছিলাম তাদের সাথে, হয়তো অনেকে মুসাবার হাত বাড়াচ্ছিলেন, আমি মুসাফা করতে পারিনি। একটা মানুষ একসাথে দুটো কাজ করতে পারি কি? তা আমি তো কথা বলছি একজনের সাথে, আপনাকেও তো বুঝতে হবে। আপনি হাত ভিড়িয়ে দিলেন, এখন ওটা যদি কেউ ফটো তুলে ছড়াবে, দেখো তোমাদের পীর সাহেবরা কত অহংকারী, মুসাফা করছে, হাত বাড়াই না, কিন্তু কি হাকিকাত সেটা তো বুঝবে না। এজন্য আল্লাহ রসুল বলেছেন, শুনেই কিছু মন্তব্য করো না, কেন শোনা কথা আকসার মিথ্যাও হতে পারে। কিন্তু আজকে কে আর ধরে কার কথা? যাকে দেখতে পারি না তার চলন বেকা, সে যত ভালোই লোক হোক। তো যাই হোক, কথা বলছিলাম, দোয়া করি আল্লাহ তার আব্বার সুস্থ করে দেন, ভাইরা বাপকে নিয়ে, মাকে নিয়ে, সবাইকে নিয়ে, এবং আমারাও মাই মুরব্বী যারা আছে সবাইকে নিয়ে আল্লাহ হাসি খুশিতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন।
আসেন আমরা আমাদের দিনী আলোচনার দিকে যাই। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু দুঃখের বিষয় আমরা পুরো দুনিয়াতে দেখছি ইসলামের উপরে একদল মানুষ আঘাত দিচ্ছে সর্বসময়, কন্টিনিউ দিয়ে আসছে। তবে রিসেন্ট যেন একটু বড্ড বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাম পৃথিবীতে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে সারা দুনিয়াতে ইসলাম নেই এমন কোন দেশ নাই, ইসলাম নেই এমন কোন দেশ নাই যেখানে আল্লাহর রাজত্ব আছে, যেখানে দেশ আছে সেখানে ইসলামের কলেমার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কাউকে আঘাত করে না, কিন্তু বারবার দেখছি আমার মসজিদের উপরে আঘাত, আমার নামাজের উপরে আঘাত, আমার কোরআনের উপরে আঘাত, আমার রসুলের উপরে আঘাত, আমার আল্লাহর উপরে আঘাত কন্টিনিউ হচ্ছে। যেমন রিসেন্ট আমার বাংলাতেও শুরু হয়েছে। আমার বাংলার উত্তর 24 পরগনা ভাটপুরে এক বিজেপি নেতা অর্জুন সিং, নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, কেন তোরা রাজনীতির নেতা রাজনীতি কর, তোরা ধর্ম নিয়ে মাতামাতি করছিস কেন? হিন্দু ভাইদের ধর্ম তাদের পুরোহিত, তাদের ব্রাহ্মণরা করবে, মুসলমানদের ধর্ম মুসলমানদের আলেম উলামা ইমামরা করবে, খ্রিস্টানদের ধর্ম তাদের কি বলে পাদ্রী যারা আছে তারা করবে, যা ধর্ম ধর্মগুরুরা করবে। তোরা রাজনীতির নেতারা ধর্ম নিয়ে মাথা মারছিস কেন? তাহলে আমাদের ঘরেও তো ধর্মতে মাথা মারতে হবে, এই তো রাজনীতিতে মাথা মারতে হবে। তুই যদি আমার পাতে হাত দিস, কে মাছের মাথা তুলে নিয়েছিস, তাহলে আমি তো তোর পাতে হাত দেবো, তো তো প্লেটই কিনে নেবো। কি গো, আমার কথাটা বলা কি ভুল হলো? ইনসাফ তো এটাই বলছে। আমরা বসেছি তোর কেসমতে যা মিটেছে তুই খানা মাথা হ্যাট করে, তুই দিক উদিক তাকাচ্ছিস কেন? তাকিয়ে তুই যদি আমার মাছের মাথাটা তুলে নিস, তা আমরা তো সবসময় জানেন এক কাটি বাড়া, কারো ধার ধরে চলা লোক আমরা নয়। কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তা আমি তো প্লেটটাই কিনে নেবো এবারে। তো তখন যদি চিৎকার চেঁচামেচিস করি এটা ঠিক না এটা ঠিক না, রে প্রথম ফিতনা লাগালো কে? তুই তো আমার ধর্মে হাত দিয়েছিস, তাই তো আমি তোর প্লেটে হাত দিয়েছি, তুই তো প্রথম আমার প্লেটে হাত দিয়েছিস। আজকে সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বলুন তো এই রিপোর্টটা আমার সরল প্রাণ সাধারণ হিন্দু মা বোনেদের কাছে যদি পৌঁছায়, আদিবাসী দলিত মা বোনেদের কাছে পৌঁছায়, যারা গ্রাম্য মহিলা একদম গ্রাম্য মানুষ, তারা কি বলবে? ইসলামকে খারাপ ধারণা করবে না করবে না? একটু বুকে হাত দিয়ে বলো, খারাপ ভাবতে পারে? তাহলে এত বড় একটা মিথ্যা প্রচার স্বাধীন ভারতবর্ষে, যে দেশে সংবিধান বলেছে কারো ধর্মের বিরুদ্ধে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, সেই রাষ্ট্রে পশ্চিম বাংলাতে একজন নেতা সে বলছে যে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, খারাপ বিষয় নয়। তাহলে বলুন এটা ঠিক না অন্যায়? এই প্রচারটা করাছি ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে ইসলামের উপরে এত বড় একটা মিথ্যা ইলজাম হলো, তার কোনো শাস্তি হলো? তার কোনো বিচার হলো? তাহলে পশ্চিম বাংলার মুসলমানদের তো মরে যাওয়াই দরকার, বেঁচে থেকে কি লাভ? আমার কথা কি গায়ে লেগে যাচ্ছে? আজকে আমার ধর্ম সম্বন্ধে এত বড় একটা মিথ্যা কথা বললো, যেটার এখন দিন, এটাকে যদি কেউ রাত বলে তার থেকেও চরম মিথ্যা হলো ইসলামে নারীদের বিষয়ে এত নোংরা কথা বলা, কিন্তু তার কোনো বিচার হলো না। কেন বিচার হলো না? এর জন্য দোষী আমরা মুসলমান নিজেরা, আমরা দোষী। কেন বিচার করতে গেলে আইনের মাধ্যমেই তো বিচার করতে হবে। আইনের মাধ্যম যারা কন্ট্রোল করে সেখানে আমাদের কেউ নেই, এজন্য বিচার হলো না। আসুন আমি এই টপিকটাকে সামনে রেখেই
আজকে আলোচনা করব যে ইসলামে নারীদের গুরুত্বটা কি, এবং চ্যালেঞ্জের সাথে বলবো শুধু অর্জুন সিংকে নয়, ওই ধরনের মানবরূপী পশু যারাই আছে পুরো পৃথিবীতে সবাইকে ওপেন চ্যালেঞ্জ, আসো ইসলামের মোকাবেলায় ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে একটা অন্য কাউকে নিয়ে এসে দেখাও যে নারীকে এই সম্মান অন্য কেউ দিতে পেরেছে। কথা শুনছেন তো নাকি? কেন ঢিল মারলে বা পাটকেল খেতে হবে? কারো দয়াতে দেশে বেঁচে নাই, কারো দয়াতে কারো ভিক্ষাতে এদেশে বেঁচে নাই। এ দেশ বাপ আদমের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের আব্বাজানের দেশ। আর বাপ আদমটাকে পৃথিবীর প্রথম মানব, প্রথম পুরুষ মানব বাপ আদম, আর মা হাওয়া জাজিরাতুল আরবে এসেছে আমার নবীর দেশে। পৃথিবীতে এই দুজন মানুষ এসেছে প্রথম মহান স্রষ্টার পক্ষ থেকে, একজন নারী আর একজন পুরুষ। পুরুষটার নাম হলো আদম আর নারীটার নাম হলো হাওয়া। মোবাইল রয়েছে, এত বড় বড় মোবাইল, কি করেন মোবাইলগুলো নিয়ে? হ্যাঁ, কোনদিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় আনে, সর্বপ্রথম এই গেমগুলোকে ব্যান করব। এই যুব সমাজ, ছাত্র সমাজ এই গেমের জন্য শেষ হয়ে যাচ্ছে। কি গো, ভুল বললাম নাকি? সরকারের উচিত এগুলোতে নজর দেওয়া। আমার দেশের হুকুমত, রাজ্যের হুকুমতের উচিত এগুলোতে নজর দেওয়া, কিন্তু দেবে না। কেন? ওরা জানে এগুলো বন্ধ না হওয়াই ভালো। এগুলো নিয়ে তুই ব্যস্ত থাক, আর আমি পুরো দেশকে বিক্রি করে পালাবো। কথা বুঝলেন? এগুলো বন্ধ করে দেওয়া দরকার। এতে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, সংসার জীবনটাও শেষ হচ্ছে। সব সময় গেম নিয়ে ব্যস্ত, নিজের পরিবারের কাছেও সময় দেওয়ার সময় নেই। এই গেম এত মারাত্মক জিনিস। তো যাক, আমি ফিরে আসছি। এই মোবাইলে সার্চ করুন গুগলে, গুগলকে জিজ্ঞেস করুন পৃথিবীর প্রথম মানুষ কে। গুগল বলবে আদম। পৃথিবীর প্রথম নারী কে? গুগলও বলবে হাওয়া। গুগল মুসলমানদের তৈরি নয়। ইসলামকে যারা মিটাবার জন্য বছরে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা খরচ করে, তাদের তৈরি করা হলো গুগল। ইসলামকে মিটাবার জন্য যারা বছরে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা, আপনি ভাবতে পারছেন না এই টাকাটা কত? এত টাকা খরচ করে ইসলামকে মিটাবার জন্য যারা, তাদের তৈরি হলো গুগল। সেই গুগল কি বলছে? আদম ও হাওয়া পৃথিবীর প্রথম মানুষ। এই দুজন থেকে পৃথিবীতে পুরো মানুষ জাতি তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোড়া জোড়া সন্তান হলো, একটা নারী একটা পুরুষ। জোড়া জোড়া সন্তান হতো মা হাওয়ার। আমাদের সবার আম্মা জানের জোড়া জোড়া সন্তান হতো। আর প্রথম পুরুষের সাথে দ্বিতীয় নারীর, আর দ্বিতীয় পুরুষের সাথে প্রথম নারীর বিবাহ হতো। তখন তো পৃথিবীতে কেউ নেই, শুনছেন? এটা 40 জোড়া হয়েছে। হওয়ার পরে বংশ বিস্তার হয়েছে। এই সিস্টেমটাকে মহান স্রষ্টা নিষেধ করে দিল। দূর সম্পর্ক তৈরি হলো। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, পৃথিবীতে যেই হোক, যত মানুষ আজকে আছে, এসেছে, সবার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু ভাই বোন আমাদের সব ভাই বোন রে বাবা। আদিবাসী ভাই বোন আমাদের সব ভাই বোন এই দিক দিয়ে। কেন? আমরা সবাই এক বাপের ছেলে মেয়ে। কথা বুঝছেন তো নাকি? এই দিক দিয়ে। এবারে আমার ভাইয়েরা তাদের ধর্মের বিশ্বাস কি পছন্দ তার কাছে, আরেক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে, আরেক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে পছন্দ করি। কথা বুঝে আসছে? তা তোমারটা তুমিলে থাকো, তোমারটা তুমিলে থাকি, আমারটা আমিলে থাকি, কিন্তু আমরা দিনের শেষে
সে বাপ আদম মা হওয়ারই তো ছেলে, আমরা তো ভাই বোন, মিলেমিশে থাকা দরকার আছে না নাই? কিন্তু মানবরূপী কিছু পশু আছে, তারা শুধু কুট করে কামড়ে দিয়ে পালিয়ে যায়, আর আমরা মারপিট করি। এই যেমন একটা বললাম যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, এরকম কিছু পশু আছে, এরা কামড়ায় শুধু। কেন এরা না কামড়ালে, সমাজে ফিতনা না হলে এদের ঠিক বাজার গরম হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? এরকম কিছু রয়েছে। কিন্তু আমরা তারিখে পড়েছি, আমরা হাদিসে পড়েছি, আমরা কোরআনে পড়েছি, ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। শোনেন এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী মানুষেরা ইসলামকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা শুরু করেছিল। তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। তারা কন্যা সন্তান হলে অবজ্ঞা করত, অপমান করত। কন্যা সন্তান দিওয়াকে তারা মেরে ফেলতো। আল্লাহ পাক এই জমিনের উপরে নারীদের মর্যাদা দেওয়ার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে, এসে মক্কার মানুষ দিগকে বুঝাতে লাগলে। মক্কা থেকে শুরু করলে, মক্কার মানুষকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, তোমরা তোমাদের নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে ফেলছো? এটা পুরো পৃথিবীতে ছিল। ওখান থেকে শুরু করলো রসুল। 23টা বছরের মধ্যে পুরো পৃথিবীর নারীদের হত্যা বন্ধ করেছিল আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্যান্ত পুঁতে দিত। একটা মেলা হতো মক্কায়, যে মেলাটার নাম হলো ওখাজের মেলা। মনে থাকবে তো কি মেলা? ওখাজের মেলা। ওই মেলাতে পুরো পৃথিবী থেকে লোক আসতো। যেমন আমরা বিভিন্ন মেলায় দেখেছি, বিভিন্ন হাড়ি কলসি ঘটি বাটি সব বিক্রি হয় না বাজারে, ওখানে নারী